আসসালামু আলাইকুম। আমি আব্দুর রাজ্জাক। আশা করি আপনারা সবাই অনেক, অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক, অনেক ভালো আছি। তো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ক্লাস করব। ক্লাস বলতে পারেন প্লাস আউটরিচ বলতে পারেন বা আর কি কিভাবে আমরা মেসেজ দিব বা এই পুরা স্টেপ বাই স্টেপ যারা আমরা কাজ জানি এবং জানি না, যারা যে পর্যায়ে যে কটা ক্লাস হয়ে গেছে, যে পর্যায়ে এসেছে, তো যদি এমনটা মনে হয় যে আপনি আসলে কাজ জানতেছেন বা কোনো এক বায়ারকে আপনি যদি মেসেজ করেন, যদি আল্লাহ ভরসা কাজ পেয়ে যান, যদি বায়ার আপনাকে কাজ দেয়, সে কাজ করে দেওয়ার মন মানসিকতা বা কাজ দেওয়ার যে আপনার একটা মুভমেন্ট, যে আপনার যে ফিল কাজ করে যে আপনি আপনি ওনাকে কাজ করে দিতে পারবেন, করে দিতে পারবেন, শুধু এটা নয় করে দিয়ে তার বেনিফিট করে দিতে পারবেন, এরকম যদি ফিল আপনার ভিতরে কাজ করে তাহলে আপনি বায়ার খুঁজবেন। আর যদি এমনটা মনে হয় মনের ভিতর ধুকুর ধুকুর যে না ভাই আসলে আমার তো কয়েকটা ক্লাস হয়ে গেছে, আমি তো এখন বায়ার খুঁজতে পারবো না বা কাজ করতে পারবো না, তাহলে হবে না, প্লাস যদি কাজও পেয়ে যায় তাহলে মানে আব্দুর রাজাক ভাইকে বলবো ও টিম মেম্বার A to Z সাপোর্ট করবে না, তাহলে কিন্তু বোকামি, তাহলে কিন্তু হবে না কিন্তু। আশা করি আমি এটা ক্লিয়ার করে বললাম। যারা মোটামুটি অষ্টম বা নবমতম ব্যাচের, যেমন মোফাজ্জল হোসেন ভাইরা বা শামীম খান ভাইয়ের যে ব্যাচগুলো, তারা সবাই এটার উপর আমল করবেন। এবং যারা নতুন দশমতম যারা 2-4 জন যুক্ত আছেন, তারা এটা আমল না করাটাই বোকামি হবে। আমি এটা দশম নয় নবমতম ব্যাচ আর কি, যেহেতু দশমতম ব্যাচের ভর্তি চলতেছে আর কি, দশম নয় নবমতম ব্যাচে যারা 2-4 জন আছে তারা এটা আমল করবেন না, এটি কি ব্যাপার। তো আমরা এটা বুঝে গেলাম। তো আজকে দেখবো যে আসলে আমরা 2026 সালের শেষের দিকে এসে, এই যে শেষের দিকে এসে আপনার হচ্ছে এই যে 7/21/2026 এসে যদি আপনার এমনটা মনে হয় যে আপনি কপি পেস্ট করবেন, যেমন আগের 6 মাস 1 বছর আগের যে কপি পেস্ট দিছিলাম, আমরা কিছু মেসেজ দিছিলাম, প্লাস ChatGPT কে বলছিলাম যে দেখো আমি এটা করবো সেটা করবো, তুমি কটা একটু মেসেজ টেমপ্লেট আমাকে দাও, ChatGPT একদম সেই দিত এগুলা, কপি করে নোটপ্যাডে রাখতাম, বাইর খুঁজতাম যে হুবহু কপি করে দিতাম, হুবহু কপি করে দিতাম। যদি আপনি এমন ক্যাটাগরি হয়ে থাকেন তাহলে আজকে তো অবাক করতে হবে। তবে মানে কি, এগুলো ছেড়ে দিতে হবে, এগুলো ছেড়ে দিতে হবে, আপনাকে নতুন ইউনিক হতে হবে। এই বর্তমান এই ভার্সনে এসে আপনাকে এআই হতে হবে। যদি আপনি বুঝতে পারেন বা যদি এটা হতে পারেন তাহলে ভালো কিছু করা সম্ভব। সেই প্রেক্ষাপটে আমি আপনাদেরকে 10 থেকে 15 মিনিট, 10 থেকে 15 মিনিট লাগবে না, বেশি হলে 20 মিনিট লাগবে, কিছু সিস্টেম, কিছু ইউনিক কৌশল আপনাদেরকে প্রদান করব। যদি আপনি ওয়েবসাইট ইস্যুর বায়ার খোঁজেন, যে আমি ওয়েবসাইট ইস্যুর কাজ জানি, লোকাল এসইও, টেকনিক্যাল এসইও, আপনার ডিএপিএ বাড়াতে পারবেন, ওনার মেটা ট্যাগ হ্যাশট্যাগ ঠিক করতে পারবেন, বা আপনি স্পিড বাড়াই দিতে পারবেন, মানে র্যাঙ্ক করতে পারবেন কোনো একটা কিওয়ার্ড দিয়ে, বা ওয়েবসাইটে যে সকল কাজগুলো হয় একজন ডিজিটাল মার্কেটার একটা ওয়েবসাইটে যে কাজগুলো করে আর কি, এটা আপনি যদি করতে পারেন, যদি করতে পারেন তাহলে এটা আপনার জন্য আর কি। তাহলে আপনি সেইভাবে এটা আমল নিয়ে কাজ করতে পারবেন। বা এমন কেউ আছে বা যারা এসইও নিয়ে কাজ করে, ইউটিউব এসইও প্লাস ভিডিও এডিটিং, থাম্বনেল নিয়ে কাজ করে, আর তাদের জন্য এটাও কাজে লাগবে আর কি। আমি কিছু সিস্টেম দেখাই দেবো যে আপনাকে এইভাবেই ওনাকে মেসেজ করবেন। প্রতিটা মেসেজ ইউনিক হবে। আমরা এমনভাবে বায়ারকে মেসেজ করব, এমনভাবে মেসেজ করব, কিন্তু বায়ার যদি সিন করে, সিন তো করবেই, মাস্ট বি, ওর ইনবক্সে যাবেই আর কি। যদি সিন করে, সিন করে দেখলে বুঝবে এ না, এই ছেলেটা তো আসলেই আমার ওয়েবসাইট রিসার্চ করে আমাকে দেখাইছে, এ তো আমার বিজনেসের যে খুঁটিনাটি বিষয়গুলো আছে সব তুলে ধরছে। এই বায়ার তো আমাকে ইউটিউবের কাজ প্রপার করলে না, ঠিক আছে তো, আমার ইউটিউবের যেমন ভিডিও, সামনে কোন ভিডিও আসতেছে, এই ভিডিওর মাঝের অংশে কি হয়েছে, লাস্টের অংশে কি হয়েছে, তারপর কেমনে কি আছে, সব এই ছেলেটা বলতেছে। না আসলে এই ছেলেটা আমাকে রিসার্চ করছে, ওর মাথার ভেতর তখন ঢুকবে। আর কিছু কিছু আছে যদি আপনাকে কপি পেস্ট করা হয়, সে এমনিতেই বুঝবে যে না আসলে এটা রিসার্চ না করেও কিন্তু আপনাকে পাঠাইছে, কিন্তু কারণ ইতিমধ্যে ওর কাছে মেসেজ চলে গেছে, কিন্তু বুঝতে পারে কিন্তু। দেখেন আপনি এই জিনিসটা মাথায় রাখবেন, কপি পেস্টের মেসেজ এবং আপনার নিজের একদম ইউনিক ভাবে যে আপনি খুঁজে বের করে তাকে অফার করবেন, এই মেসেজটা কিন্তু রাত দিন তফাৎ থাকে, ওর সাবজেক্ট আলাদা থাকবে, এমন মেসেজ মানে এটা রাত দিন তফাৎ থাকবে। আর যদি আপনি আজকের যে সিস্টেমটা আছে, যে কৌশলটা দেখাই দিব, যদি আপনি এইভাবে বায়ারকে মেসেজ করতে পারেন, সেই মেসেজগুলো 100 থেকে 100, যদিও 100 বলা ঠিক না, মানে 100 থেকে 100 আর কি, আপনার মেসেজগুলো ইনবক্সে চলে যাবে। যদি আপনি জিমেল ব্যবহার করেন প্লাস ওইমেল ব্যবহার করেন, তাহলে আপনার মেসেজগুলো ইনবক্সে চলে যাবে। আর যদি কোনো মেসেজ ইনবক্সে চলে যায় তাহলে সিন তো হবেই। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, যদি আপনি 10টা মেসেজ পাঠান 10টার মধ্যে 7টা সিন হবে। আর সিন হলেই রিপ্লে পাওয়ার সম্ভাবনা, রিপ্লে নট ইন্টারেস্ট, প্লিজ স্টপ, আমি কাজ করব না, আমার এটা আছে সেটা আছে, এটা বলবেই, কোনো আপত্তি নাই তো, বলবে। কিন্তু আপনি মনে করুন যদি রিপ্লে পাওয়া শুরু করে এবং সিন হয়, তাহলে বুঝতে পারবেন আপনি সঠিক জায়গায় আছেন। মানে আপনি সঠিক জায়গায় আছেন। কয়টা আর সিন করবে, কয়টা রিপ্লে করবে যে নট ইন্টারেস্ট, কয়টা আর কাজ দেবে না, কয়টা দেবে না ভাই কাজ। বায়ার তো অসংখ্য আছে, হাজার হাজার লাখ লাখ কোটি কোটি বায়ার আছে। তাই এটা নিয়ে টেনশন বা চিন্তা করবেন না। ঠিক আছে, আমরা অনেকগুলো কথা বলে ফেললাম। কেউ কেউ হয়তো বা মনে মনে বিরক্ত করতেছে, ভাই দ্রুত দেখান তো, এত কথা বলেন না।
হয়তো বা বলতেছে, তা ঠিক আছে আমরা একটু দ্রুতই দেখানোর ট্রাই করি। মনে করেন আমরা বায়ার খুঁজে গেছি, বায়ার আমাদের কাছে আছে, বায়ার খোঁজা খুবই সহজ। আপনি ট্রাস্ট পালতে খুঁজতে পারেন, আমি যে পদ্ধতিগুলো দেখাইছিলাম সেভাবে খুঁজতে পারেন, অ্যাডস লাইব্রেরি সেটাতে খুঁজতে পারেন, আপনি ইন্ডিয়ার সেটাতে খুঁজতে পারেন, ফাইবার থেকে টেনে বের করে বাইরে বের নিয়ে আসতে পারেন, যেভাবে মন চায় সেভাবে বের করতে পারেন। কারণ এই সময় হাজার হাজার অসংখ্য অসংখ্য ভিডিও আছে। মূল কথা হচ্ছে বাইরে কিভাবে আমরা পটাবো, কিভাবে আমরা আউটরিচ করবো, এটাই হচ্ছে মানে একদম মেইন পয়েন্ট। আর এটাই আমরা দেখবো স্টেপ বাই স্টেপ। তো আমি আমার সাধারণভাবে বলবো, বা আমি যেভাবে বায়ার খুঁজি বা যে মেসেজটা করি এইভাবে কিন্তু আমি যাবো কিন্তু, হ্যাঁ এইভাবে দেখাবো যে আমি এখানে গেলাম ওখানে গেলাম, এইভাবে দেখাচ্ছি। জাস্ট আপনারা একটু বোঝে নেবেন, যেহেতু ভিডিওটা রেকর্ড করা আছে, আপনারা আগামীকালের মধ্যে এটা পেয়ে যাবেন। এবং একটা নোটপ্যাডও আছে, সেটা আপনাদেরকে দিয়ে দেবো, কিন্তু এখানে লেখার দরকার নাই যে আমি লিখতেছি ভাই মানে পরে দিবেন, এটা এরকম করার কোনো সিস্টেম নেই। জাস্ট আপনি বাবুর মতো এইভাবে একটু দেখুন। ঠিক আছে, আমি স্ক্রিন শেয়ার করতেছি। স্ক্রিন শেয়ার করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে আমাকে দেখা যাচ্ছে প্লাস কথাগুলো স্পষ্ট বা মলিন ভাষায় বোঝা যাচ্ছে তো, মানে বুঝতে পারতেছেন যে আব্দুর রাজ্জাক ছেলেটা কি বলতেছে? যাই তো বোঝা না, সমস্যা হচ্ছে না তো? আচ্ছা, আচ্ছা, ওকে, ওকে। যদি সমস্যা না হয়, আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ওকে, ওকে, ঠিক আছে, বুঝতে পারছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সর্বোচ্চটা চেষ্টা করতেছি আপনাদেরকে কিছু দেওয়ার জন্য, ইনশাল্লাহ। যদি না দিতে পারি আমাকে ক্ষমা করবেন কিন্তু, হ্যাঁ। তা ঠিক আছে, আমি একটু স্ক্রিন শেয়ার করি। স্ক্রিন শেয়ার করলাম। তো স্ক্রিন শেয়ার করার আগে আপনাদেরকে আরো একটি জিনিস অ্যানাউন্সমেন্ট দেই। সেটা হচ্ছে বর্তমান যুগে এই যেমন এআই, যে চ্যাট জিপিটি গুলো, এই জিনিসগুলো সবাই তো আমরা জানি, বেসিকটাই জানি যে আসলে এআই সম্পর্কে চ্যাট জিপিটি আছে, ক্লাউড আছে, জিমিনি নামে একটা চ্যাট জিপিটি আছে, গুগল স্টুডিও আছে, সুপার গ্রোক আছে, অনেকগুলো আছে। কিন্তু এই জিনিসগুলো আমরা জানি না, যেমন ক্লাউড, চ্যাট জিপিটি, গুগল এআই স্টুডিও প্লাস জিমিনি, এই ভাষাগুলোকে আমরা সবাই কি শুনছি এদিক ওদিক, বা পোস্ট টোস্ট দেখছি জিমিনি নামে কোনো কিছু শব্দ আছে, বা এটার জিমিনি বা এটা চ্যাট জিপিটি, সবাই তো আমরা জানি, তাই না? তাহলে আমাদের জন্য কষ্ট হবে না। তাহলে আমরা এদেরকে ব্যবহার করা শিখবো। এদেরকে ব্যবহার করে শিখে আমরা কিছু করবো আর কি। ৩ টা জিনিস আপনাদের কাজে লাগবে। একটা হচ্ছে জিমিনি, ৩ টা জিনিস না, ২ টা জিনিস হলে বেশি ভালো হয়। ৩ টা হলে আমি সব ৩ টে ব্যবহার করি। জিমিনি এবং আপনার হচ্ছে ক্লাউড, দ্বিতীয় হচ্ছে ChatGPT। এই ৩ টা হলে আপনি একটু করতে পারবেন। যখন আপনি বায়ার খুঁজবেন, ওগুলো রাখবেন সাথে। রেখে আপনি বায়ারগুলো করবেন। কেমনে করবেন, কিভাবে করবেন আমি দেখাচ্ছি আরকি। ওকে, আমি একটা স্ক্রিন শেয়ার করতেছি আরকি। আমি স্ক্রিন শেয়ার করলাম। আচ্ছা, এগুলো কেটে দিলাম আরকি। হ্যাঁ, এগুলো আমরা, আচ্ছা এগুলো কেটে দিলাম। কেটে দিলাম আরকি। হ্যাঁ, এগুলো কেটে দিলাম। স্ক্রিন শেয়ার অবশ্যই স্ক্রিন দেখা যাচ্ছে। ঠিক আছে। আমি এখানে যাওয়ার পর আমি আমাদের ক্রোমে যাব। যে ক্রোমে আমার ChatGPT, ক্লাউড বা জিমিনি গুলো আছে সেখানে যাব আরকি। অবশ্যই সেগুলো এক ক্রমেই রাখবেন। আমি এখানে আসতেছি আরকি। যেখানে আমার এগুলো থাকে আরকি। আদার যে জিমেইলটা। আমার জিমিনি প্রো, এটা জিমিনি এটা প্রো। তো আপনারা প্রো চাইলেও নিতে পারেন, ফ্রিতেও নিতে পারেন, কোনো আপত্তি নেই। তবে এগুলো কাজের জন্য প্রো লাগে না, ফ্রি হলেই হবে আরকি। প্রো নিতে পারেন, কোনো আপত্তি নেই। এখানে আসার পর আপনি শুরুতে কি করবেন? শুরুতে গুগল এআই স্টুডিওতে চার্ট জিপিটি বা জিমিনি আছে, এখানে একটু ওপেন করে নেবেন। জিমিনি যেটা রাখবেন, জিমিনি এটাই বলে, এই যে আস্কড জিমিনি, এখানে প্রশ্ন করতে হবে। কি প্রশ্ন করব? প্রশ্ন করার আগে আমরা ধরেন একটা ওয়েবসাইট খুঁজে বের করি। ধরেন আপনার টি শার্ট, মানে এটাই হচ্ছে বায়ার আর কি। টি শার্ট একটা ডিজাইন, বা এখানে যাচ্ছি আমি, ধরেন বিডি হোক বাংলাদেশের যেটা হোক না কেন, টি শার্ট এখানে যাচ্ছি। মনে করেন এটা হচ্ছে ওয়েবসাইট, খুঁজে বের করছি আমরা, এনাকে অফার করবো আর কি। ধরেন এটাই 12, এটাই আর কি, এটাই যাচ্ছে আর কি। ঠিক আছে, ভালো কথা, এখানে থাক। এখানে থাকা অবস্থা আমরা কি করব? একটা নোটপ্যাড ওপেন করে নেবো। নোটপ্যাড, গুগলে যাচ্ছি বা নাইনডোটে যাচ্ছি। নোটপ্যাড বলতে ডক্সে যাবো আর কি। এখানে আসলাম। এখানে আসার পর এখানে কি ডক্সটা দেখি একটু, এখানে কি না, একটু না, এখানে না, এখানে না, একটু দাঁড়ান আর কি। জাস্ট 10 সেকেন্ড আমি স্ক্রিনশটটা বন্ধ করতেছি। এখানে যাওয়ার পর নাইন ডটে ডক্সটা যাচ্ছি। এখানে আসার পর হয়ে গেছে। এবার আমাদের কাজ শেষ। আমি আপনাদেরকে আবার একটু স্ক্রিন শেয়ার করি, তাহলে তো দেখতে পারবেন না। আমি স্ক্রিন শেয়ার করলাম। যখন আমি বায়ার খুঁজবো, দেখেন যখন আমি বায়ার খুঁজবো, অবশ্যই অবশ্যই এই নোটটা একটু ওপেন করে নেবো। এই নোটটা ও এখানে আমি ওয়েবসাইট দিয়ে রাখছিলাম আর কি। আচ্ছা যাই হোক, এখানে এই নোটটা ওপেন করে রাখবো, এই যে ডক্সটা, ঠিক আছে। এখানে আবার আমি দেখাচ্ছি আর কি। এই স্টেপ কেউ লেখার দরকার নাই কিন্তু, হ্যাঁ। জাস্ট মাথা ঠান্ডা করে একটু দেখেন কিভাবে আপনি করবেন। জাস্ট এটা দেখার আগে আমি আপনাদেরকে আরো একটি রিকোয়েস্ট করি। সেটা হচ্ছে এভাবে খুব দ্রুত মেসেজ করা যায়, করতে পারবেন। দেখা যাচ্ছে অনেকগুলো করতে পারবেন, বেশি করার দরকার নেই। ডেইলি 10টা করে করবেন। ডেইলি কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এই 10টা করে করবেন ডেইলি 10টা। তাহলে আজকের পর থেকে 10 দিন পর আপনাদেরকে ডাকবো। তাহলে কয়টা হলো? 10টা কয়টা হলো? মানে 10 কয়টা? 100টা হবে কিন্তু। 100টাই হবে, 100টার বেশি পাঠাবেন না। তবে চেষ্টা করবেন ডোমেইন হোস্টিং এর আন্ডারে যে বিজনেস মেলটা আছে, বিজনেস মেলগুলো সেখান থেকে দেওয়ার ট্রাই করবেন, তাহলে আরো ভালো রেসপন্স পাওয়া যায়। আর যদি আপনার এমনটা হয় @gmail.com, মানে পার্সোনাল জিমেল, তাহলে আপনি কি করতে হবে? ওই পার্সোনাল জিমেল স্টোরেজ যেগুলো আছে, ড্রাইভের যে ফুল স্টোরেজ থাকে না, 15 জিবি থাকে না একটা জিমেলের আন্ডারে,
থাকে কি থাকে না 15 জিবি, ওই জিবিগুলো ফাঁকা রাখতে হবে। আপনি চাইলে ওটা পেইডও নিতে পারেন, পেইড নিতে পারেন অনেকগুলো, 1-150 টাকা অনেকগুলো দেয় আর কি, 2 টিবি। আমার যেমন 5 টিবি সম্ভবত মানে আছে, অনেকগুলো দেয়, ওটা হলে আরো ভালো। আপনি ওটা ফাঁকা রাখবেন, ফাঁকা না রাখলে মেসেজগুলো স্প্যামে যাবে, তখন বিপাকে পড়ে যাবেন। আর স্প্যামে গেলে বাইরে সিনে করবেন আর কি। যদি 5টা মেল করেন, 5টা মেলের মধ্যে কোনো সিন করতেছেন, তাহলে বুঝবেন যে স্প্যামে চলে গেছে। ঠিক আছে, আমি ওইদিকে পরে আসতেছি, আমি এখানে আসতেছি, এখানে আসলাম। এখন বাইরের খোঁজার জন্য অবশ্যই নোটটা ওপেন করে নেবেন। ঠিক আছে, ওপেন করার পর এই যে আপনার যে বাইরের যে লিস্ট, এই যে বাইরের যে লিস্ট, এটা তো আপনি ওইটা ওপেন করে নেবেন। প্লাস আমি একটু আসতেছি, দাঁড়ান, এটা একটু শেয়ার করি আর কি, আমার জন্য ভালো হবে আর কি। দাঁড়ান, আমি ওই ক্রমে নিয়ে যাই আর কি। এটা আছে শেয়ারিং, শেয়ারিং করতেছি। হ্যাঁ, ভিউয়ার ডান করেন, কপি লিঙ্ক ডান করলাম, ডান। এখন আমি এখানে আসতেছি, এখানে একটু পেস্ট করি আর কি, তাহলে আমার জন্য ভালো হবে, একটু ভালো আসবে। হ্যাঁ, এটা ভালো হবে, ঠিক আছে, চলে আসছে না? আর এটা কেটে দিই, তাহলে এটা কেটে দিই বলতে এটা কেটে দিই, এটা লাগতেছে না, তাহলে আমাদের কাজটা কত সহজ হবে আর কি। হ্যাঁ, তো এখানে আসলাম। তো আপনি কি করবেন, এটা ওপেন করে এই সাইডে রাখবেন, এই সাইডে। আর বাকি হলো জিমেনি, আপনার ওয়েবসাইট এখানে রাখবেন আর কি। ঠিক আছে, এখানে রাখলাম আমি, চলে আসলো। আর রাখার পর শুরুতে এখানে আমি সুন্দর করে বাংলা দিয়ে দিয়েছি, জাস্ট আমি দ্রুত যাব। শুরুতে আপনি জিমিনি যেটা, এগুলো ব্যবহার করবেন। আমি বাংলাতে দিয়েছি যে বিজনেস অ্যানালাইজ এবং কন্টেন্ট রাইটের মতো কাজ করেন যে কোনো জিনিস, আপনি জিমিনিতে যান। প্লাস আপনার যে সাইটগুলো আছে, আপনার ক্লাউড আছে, গুগল স্টুডিও আছে, অনেকগুলো আছে কিন্তু, হ্যাঁ, রানওয়ে এআই আছে, এই জিনিসগুলো আছে। এখনো আসলে কিন্তু এদের কাছে কিন্তু আপনাকে আপনি কি চাচ্ছেন, মানে ওদেরকে একটু বোঝাইতে হবে কিন্তু, যে আমরা ওনার কাছে কি সার্ভিসটা চাচ্ছি আর কি, ওনার মাথার ভিতরে ঢোকা দিতে হবে যে আমি কি চাচ্ছি, ওটা বোঝাইতে হবে। না বুঝলে কিন্তু হবে না। আমি কিন্তু চাইলে এখানে আসিয়ে সরাসরি বলতে পারি যে দেখো আমি একটা অফার করব, তুমি একটা মেসেজ লিখে দাও, সে লিখে দেবে, কিন্তু কিন্তু ওটা ব্যবহার করবেন না, ওটা ব্যবহার করা উচিতও না কিন্তু। ঠিক আছে, আমরা এই জিমিনির ভিতরে একদম ঢোকাই দেবো ওই প্রতিষ্ঠান, এই বিজনেসের যে মূল সমস্যাগুলো, মূল ক্যাটাগরিগুলো ওর ভেতরে আমরা ঢোকাই দেবো, ঢোকাই দিয়ে ওর ভেতর থেকে আমরা একটা জিমেল বের করবো। কেমনে কি বের করবো দেখাচ্ছে আর কি। শুরুতে আপনি কি করবেন, এই নোটপ্যাডটা থাকবেই, জাস্ট এখানে ইংলিশ লেখা দেওয়া আছে, বাংলাও দেওয়া আছে আপনাদের বোঝানোর জন্য কিন্তু, যে বিজনেস অ্যানালাইজ এবং কন্টেন্ট রাইটের মতো কাজ করুন আমরা জিমেলকে বলবো কিন্তু। আপনি জাস্ট ইংলিশটা কপি করবেন, আপনি বাংলাও দিতে পারেন, কোনো আপত্তি নেই, জাস্ট আমরা এটাই কপি করলাম আর কি। আপনি এটা কপি করবেন একটু, কপি আমি আস্তে আস্তে যাচ্ছি আর কি। যদি আপনি কাজ করেন দ্রুত কিন্তু কাজ করবেন। হ্যাঁ, এন্টার ক্লিক করলাম, জাস্ট আমরা একটু বসাই দেবো ওকে, মানে ওর জিমিনি যেহেতু আমাদের নতুন একটা স্পেস, এটা ওর মাথার ভিতরে ঢোকাই দেবো জিনিসগুলো, যে তোমাকে এইভাবে এইভাবে কাজ করতে হবে, তোমার বিজনেস লাগবে, এই লাগবে, সেই লাগবে, কন্টেন্ট এই লাগবে। ও কিন্তু অনেক কিছু বললো, যাই হোক কি বলে বলুক, দেখার কোনো দরকার নাই। আমরা নেক্সট যে প্রমোট আছে এখানে যাবো। যাওয়ার পর আমি আপনাকে একটা ওয়েবসাইট দেবো, দেখেন পরের বার, যে আমি আপনাকে একটা ওয়েবসাইট দেবো, আপনাকে সেই ব্যবসা সম্পর্কে 1000 শব্দের বা 800 শব্দের প্রবন্ধ লিখে দিতে হবে। দেখেন আমরা এটা একটু ওনাকে একটু বোঝাই দিই, যে তোমাকে নেক্সট একটা আমি একটা ওয়েবসাইট দেবো, সেই ওয়েবসাইট তুমি এই কাজটা একটু করে দেবো। আমরা একটু বাংলা যেটা বুঝলাম, যে তোমাকে একটা রিপোর্ট দিতে হবে বা ডেসক্রিপশন আমাকে দিতে হবে ওয়েবসাইটে, যে কি কি গুণাবলী আছে বা ওয়েবসাইটটা করে কি। ওই যে উনি আই এম রেডি, উনি বলছে কিন্তু মানে আই এম উনি সবকিছু করবে আর কি। ঠিক আছে, 1000 ক্যারেক্টার। তারপরে আপনি যে বাইরের যে ওয়েবসাইটটা আছে, যে ওয়েবসাইটটা আপনি খুঁজবেন, যেটা দিয়ে খুঁজবেন, এটা কপি করবেন। কপি করার পর এই জিমিনিকে এটা একটু পেস্ট করে দেবেন এখানে। যারা ওয়েবসাইট হিসেবে কাজ করবে তাদের এটা মাস্ট বি গুরুত্বপূর্ণ। ডেইলি আপনি 5টা করেন, 5টা কাজে লাগবে। ঠিক আছে, কিভাবে করবেন দেখাচ্ছে, এখানে ক্লিক করবেন, জাস্ট আপনার কাজ শেষ। ও কিছু করে দেবে আর কি, মানে ও 1000 ক্যারেক্টারের বা নয়তো 700-800 ক্যারেক্টারের, আপনি 1000 দিতে ভুল হয়ে গেছে, আপনি 700-800 দিতে পারেন আর কি। আচ্ছা একটু দেখ আর কি, যদি দিয়ে ফেলছে আমরা, এই দিয়েছে আর কি, দিয়েছে মানে দিতেছে উনি, যে আপনার এটা সেটা সামারি, ব্র্যান্ড প্রোফাইল, আপনার প্ল্যান, ওর একটা আপনার ইয়ে সহ, বিজনেস সহ, বা টিম গ্রুপ কোন কোন কি অবস্থায় আছে, কিভাবে কাজ করতেছে উনি, পুরো ডিটেলস সহ দিচ্ছে আপনার কিন্তু, A to Z। মানে ওর মার্কেটিং অনেকগুলো আছে কিন্তু, অনেকগুলো এগুলো দেখার দরকার নেই, কিন্তু পড়ার দরকার নেই, ওর কিভাবে স্ট্রাকচার, কোনভাবে যাচ্ছে উনি, পুরো আপনাকে ম্যাপ সহ দিয়ে দিতে চাই। দেখেন ওনার 5 নম্বরে কি কি, 6 নম্বর কি চলতেছে, অ্যানালাইজ কি কি চলতেছে, 7 নম্বর কি অবস্থা আছে, সবগুলো আপনাকে দিয়ে দিয়েছে। তো এটা এই অবস্থা থাকবে আমাদের কিন্তু, জিমের কাজ শেষ, এই অবস্থা থাকা অবস্থায় আমরা ইউটিউবে যাব। ইউটিউবে যাওয়ার পর এখানে গুগল জিমেল নিলাম, এখন হচ্ছে আমাদের 4 জিবি লাগবে, জাস্ট এই দুইটা জিনিস কাজে লাগবে। 4 জিবিতে আসবো। এখন যেহেতু আমরা 4 জিবিতে আসবো, এখানে তো এর মাথার ভিতরে ঢোকাই দিতে হবে যে আমরা এখানে কেন আসবো। দেখেন, যে কোনো 4 জিবিতে যে কোনো জায়গাতে যাবেন, ওর মাথার ভিতরে আগে কিন্তু ঢোকাই দিতে হবে যে আমরা এটা চাচ্ছি, সেটা চাচ্ছি, তুমি আমাকে দিতে পারো কিনা, বা আপনি এটা চাবেন, ওর মাথার ভিতরে আগে ঢোকাই দিবেন। ঢোকাই দেওয়ার পরে কিন্তু আপনি কাজগুলো করতে হবে। সেম ভাবে আমি আপনাকে সুন্দর করে প্রমোট, আপনি বাংলা দিয়ে দিয়েছি, আপনি বাংলা দিতে পারেন, যে হাই 4 জিবিটি 10 বছর অভিজ্ঞতা, আপনি বাংলা দিতে পারেন, যেখানে বাংলা দিদি কাজ করে কিনা, কাজ করে করেন, এরকম দেবো আমরা। 4 জিবিকে বলবো আমরা, যে কি বলবো, যে দেখো হাই 4 জিবিটি 10 বছর অভিজ্ঞতা সম্পন্ন একজন আউটরিচ স্পেশালিস্টের মতো কাজ করেন, বা করেন, হয়ে গেছে করেন, ধরে এটা বুঝে নেবে ও, কোনো আপত্তি নেই। ঠিক আছে, ও দেখি,
হ্যাঁ, দিছে আরকি যে অবশ্যই যা, যা দরকার আরকি। ঠিক আছে, কোল্ড ইমেইল করে দিবে, LinkedIn আউটরিচ করে দিবে, ক্লায়েন্ট হ্যান্ডলিং করে দিবে, SEO লিড জেনারেশন করে দেবে, ওর ফলো আপ মেসেজ A to Z করে দেবে আরকি। করে দেবে। কোনো আপত্তি নাই। ঠিক আছে, ভালো। তুমি I am ready, তুমি রেডি থাকো, আমরা আসতেছি তোমার কাছে। এটা রেডি আছে ঠিক আছে। তারপর পরের প্রম্পট যেটা আছে, যেটা বলছিলাম যে দেখো, I will give you issue, যে আমরা ওনাদেরকে কিছু ইস্যু দিব, বা আপনি এটা দেখে নেবেন আরকি। যে আমার নামে, আমার নাম থাকবে যে আব্দুর রাজ্জাক মিয়া, এখানে আপনার নামটা দিবেন। যে দেখো তুমি এটা কোল্ড ইমেইল করে দিবে, তারপর ২ টা ফলো আপ করে দিবা। তারপর অনেকগুলো দা ইমেইল, এই ইমেইলটা মেসেজ যাবে। যদি আপনি ফেসবুক চান ফেসবুকে দেবেন, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ যা, যা লাগে এখানে আপনি সেটা করে দেবেন আরকি, ইমেইলের জায়গায় আরকি। সিম্পল আমরা কপি করলাম আরকি। কপি করলাম, কপি করে ওকে একটু ঢুকাই দেবো, ওর কপি করলাম। কপি করে একটু দেবো আরকি। যে তোমাকে আমরা একটু পরে ইস্যু একটা দেবো, ইস্যুটা তুমি করে দেবে আরকি। এই যে এটু, যে আব্দুর রাজ্জাক নামে দেবে, এটা আপনার নাম দিতে পারেন। এটা আপনি দেখবেন আরকি। ইমেইল যদি অন্য জায়গায় দেন তাহলে আপনি অন্যই। ওটা প্রফেশনাল অবশ্যই হবে, প্রফেশনালি। এখানে যা আছে তাই দেবেন। দেওয়ার পরে জাস্ট এটা এন্টার ক্লিক করবেন। এন্টার ক্লিক করবেন, ক্যান্সেল ক্লিক করবেন। ক্যান্সেল ক্লিক করার পর আপনার যে পরের প্রমোটটা আছে, এই যে ইস্যুটা, এই দেখেন আপনি দেখতে পারবেন এখানে এসইও ইস্যু। তো আপনি দেখেন এখানে কিওয়ার্ড অপটিমাইজেশন, ইমেজ অপটিমাইজেশন, যদি আপনি ওয়েবসাইট ইস্যু নিয়ে কাজ করেন। যদি ফেসবুক অ্যাডস হয়ে থাকে তাহলে ফেসবুক অ্যাডসের যে সমস্যাগুলো সেখানে একটা বলতে হবে কিন্তু। ওয়েবসাইট ইস্যুর জন্য এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি যদি ওয়েবসাইট ইস্যু নিয়ে কাজ করেন তাহলে আপনি এটাই সবচেয়ে বেশি কাজ করতে পারে। ওয়েবসাইট হোক বা যেকোনো ওয়েবসাইট হোক। এখন আসার পর আপনি এখানে অন্য কোনো সমস্যা থাকতে পারে, সেটা আপনি এখানে ফাইন্ড আউট করতে পারেন। যেভাবে আমি এর আগে দেখাইছিলাম যে আসলে আপনি কিভাবে ফাইন্ড আউট করবেন, কিভাবে এগুলো ভুল বের করবেন, এই জিনিসগুলো আরকি। এই যে এগুলো ক্লিক করলে কিন্তু আপনি দেখতে পারবেন নাকি। এখানে চলে আসুক। মানে মেটা এই চলে আসতেছে। আপনার যে কিওয়ার্ড মেসিং, এটা সেটা আপনার ডিএপিএ এর আগের ক্লাস কিন্তু আপনাদের কিন্তু দেখাইছিলাম। মনে আছে শামীম খান ভাই? আপনার আধা ঘন্টা 40 মিনিট বা 1 ঘন্টা ধরে কিন্তু দেখাইছিলাম। সেভাবে একটু দেখবেন বা রিসার্চ করবেন। রিপোর্টিংগুলো বের করবেন যে শুরুতে কিভাবে একটা রিপোর্ট তৈরি করতে হয়। তো আপনি কি প্রতিটায় মেইল কি বাইরকে রিপোর্ট তৈরি করে দেবেন? এটা কি সম্ভব না? সম্ভব না। তাহলে কিভাবে করবেন? আমি জিমেইলে যখন মেসেজ দিব তখন আপনাদেরকে দেখাই দেব দ্রুত করার জন্য। তো এখানে আসার পর ওকে দিল আরকি। ঠিক আছে, ও বুঝাই দিল আমি। বললাম যে ঠিক আছে, পারফেক্ট ফলো আপ, এগুলো পারফেক্ট বলল। যা, যা বলার সব বলল। আমরা যে সমস্যাগুলো আছে, উনার যে সমস্যাগুলো আপনার প্রমোট, এই যে সমস্যাগুলো, এসি সমস্যাগুলো, আপনি এই সমস্যাগুলো লিখবেন। সমস্যাগুলো লিখবেন। সমস্যা লেখার পর কোম্পানির যে প্রোফাইলটা এখানে যাবো, এখানে এটা সব কপি করবেন সমস্যাগুলো। এখানে যাবো, এখানে পেস্ট করে বসাই দেবো। এখানে দেবো আরকি। দেওয়ার পর এখানে চলে আসুক। এই দেবো, এই যে সমস্যাগুলো শুরু দেবো। দেওয়ার পর কোম্পানি প্রোফাইল। কোম্পানি প্রোফাইল কোনটা? ওই যে চ্যাট জিপিটি, চ্যাট জিমিনি, যে আমাকে যে কোম্পানি যে প্রোফাইলটি, যে এই যে অ্যাবাউট, এটার আন্ডারে যে লিখে দেবে একদম পারফেক্টলি ভাবে। তখন কি করবেন? আপনি এটা ধরে, আপনি চাইলে এখান থেকে ধরে আপনি সব কপি করবেন। যা আছে সব কপি করবেন। দেখেন আপনি কিভাবে এখান থেকে রেসপন্স পান। জাস্ট একটু কষ্ট করবেন। কারণ কপি পেস্টের দিন শেষ। এখানে একটু কপি করবেন, এখানে সব যাবেন। যাক ১ নম্বর পর্যন্ত যাক। এখানে আসার পর এখানে আপনার এখানে এই ১ নম্বর পর্যন্ত আরকি, এই জাস্ট এই সামারি। কপি করলাম। কপি করলাম। কপি করার পর আবার এই যে ৪ জিবির এখানে এই যে কোম্পানি প্রোফাইল যেটা আছে এখানে তারপর পেস্ট করে দেবো। জাস্ট আমাদের কাজ শেষ। জাস্ট এখানে এন্টার ক্লিক করব। তখন দেখতে পারবেন চ্যাট জিপিটি আপনাকে একটু চলে আসুক। আপনাকে এমন একটা মেসেজ লিখে দেবে, সে দেখেন। শুরু দেখেন, দেখেন আপনাকে মেসেজ করে দিলাম। কয়টা মেসেজ? ৩ টা মেসেজ দিছে। একটা এই যে কোল্ড ইমেইল পাঠাবেন, এটা ফার্স্ট অপশন। দ্বিতীয় হচ্ছে ফলো আপ ২৪ ঘন্টা পর, ৪৮ ঘন্টা পর এটা পাঠান যদি রিপ্লাই না আসি। এটা এই মেসেজের জন্য, এই বায়ারের জন্য। দেখেন কোল্ড ইমেইল আসলো। এখন এখানে আসার পর আপনি কি করবেন? বায়ারকে মেইল করবেন। কিভাবে মেইল করবেন? কিভাবে মেইল করা যায়? মেইল করার জন্য আপনি কি করবেন? যদি আমি আমারটা দিয়ে মেইল করি, মনে করেন এটাই। মনে করেন আমি এখানে যাচ্ছি বা জিমেইল একটু ওপেন করে নিচ্ছি। ধরেন আমি এটা দিয়ে করবো আরকি। জিমেইল কোথায় যাচ্ছে? যদিও না, আমি অন্য জিমেইল দেখাচ্ছি। এটা আসলেই আমি এখানে যাচ্ছি আরকি। এখানে যাচ্ছি। এখানে আসার পর জিমেইলে গেলাম আরকি। এখানে আসতেছি। না, আমি ওটাই দেখাই। দাঁড়ান, আপনাদেরকে একটা জিনিস বুঝতে পারবেন। একটু দেখাই, একটু অন করে নেই। যদিও এটা জিমেইল যাচ্ছে, একটু দেখাই আপনাদেরকে। কোনো আপত্তি নেই ইনশাআল্লাহ। আপনারা তো আমার নিজের মানুষ। একটু আসলাম। এখানে সেন্ডে যাই। বা এখানে আসার পর এই যে কম্পোজ একটু যাবো আমরা। এখানে আসার পর আপনাদেরকে একটু দেখাই, একটু দাঁড়ান। একটা স্ক্রিন শেয়ার করি একটু আবার। কোনো আপত্তি নেই এখন। আসার পর এখানে এটা না, আমি ওটাই দিয়ে দেখাই আপনাদেরকে। এখানে আসবো আমরা। আসার পর জাস্ট কম্পোজে ক্লিক করব। ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা, আমি এটা ইন্টার ক্লিক করি। বড় সামনে দেখা, হ্যাঁ। এখানে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন এখানে চাইলে আমি যেহেতু আমার এই ফিউচার দিয়ে মেল করব না, আমি চাচ্ছি যে আমার যে অনলাইন বিডি ইনস্টিটিউট ইনফো ওয়েবসাইটের যে ইয়েটা, আমার যে এই যে নামটি যেটা আছে, আমি যাচ্ছি একটু অনলাইন বিডি ইনস্টিটিউট, এখানে যাই। আপনি এখানে যাওয়ার পর যেটা বিজনেস মেল, আমি পার্সোনাল মেল কিন্তু মেল খুব কম করি বা করিও না কিন্তু। বিজনেস মেল আন্ডারে আপনি ২টা মেল তৈরি করতে পারবেন। কোনো আপত্তি নেই। এখানে আসার পর আমি চলে আসি, একটু চলে আসুক। চলে আসে আপনাদেরকে ফার্স্ট চলে আয়, আপনাদেরকে দেখাচ্ছে আর কি। চলে আসুক একটু। চলে আসতেছে না? এই মেলটা এখানে আছে কিনা, প্রোফাইলে যাই একটু। এই চলে আসতেছে। আপনি দেখতে পারেন এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। যারা এখন ভিজিট করেন দ্রুত একটু ভিজিট করবেন। এখানে আপনি দেখতে পারবেন
একটা মেল দেয়া আছে, এই যে মেল, ইমেল, এটা হচ্ছে বিজনেস মেল বলে, এটা পার্সোনাল মেল নয়। এরকম মেল আপনাকে ব্যবহার করতে হবে। info@, admin@, moderator@। যদি এখানে yahoo@gmail.com থাকে তাহলে আপনার এটা পার্সোনাল। সেই পার্সোনাল মেল যদি মেল করেন করতে পারবেন, 3, 4, 5টা মেল ব্যবহার করতে হবে এবং সেই স্টোরেজগুলো ফাঁকা রাখতে হবে এবং কিছু সেটিং আছে সেগুলো সেট করতে হবে, যে এর আগের ক্লাসে দেখাই দিয়েছিলাম কিন্তু, সম্ভবত নবমতম ব্যাচের আর কি। হ্যাঁ, নতুন ব্যাচের এখনো দেখা নেই, দেখাই দেবো আমি। এরকম মেল একটা তৈরি করবেন। যারা ডোমেন হোস্টিং বা ওয়েবসাইট নিয়ে কাজ করেন বা ওয়েবসাইট এসে যাদের ক্লাস আছে তারা এটা মেল সম্পর্কে বেশি একটা জানে, তাদের উদ্দেশ্যে আর কি। যারা জানে না তারা অপেক্ষা করুন, ক্লাস আসতেছে। এই মেল দিয়ে কিন্তু আমি মেল করবো, এই মেলটা কিন্তু। তো অবশ্যই অবশ্যই আমি এই মেলটা কি করছি, আমি এই মেলটা আমার সুবিধার্থের জন্য এই জিমেলের যে স্ট্রাকচার, এই জিমেলে কিন্তু আমি অ্যাড করছি কিন্তু। হ্যাঁ, আপনারা স্যার অ্যাড করতে পারেন ChatGPT আইডি নিয়ে বা ইউটিউবের আইডি নিয়ে। এই দেখেন মেল যাবে কোথায়, অনলাইন বিডি ইনস্টিটিউট ইম্পোয়েজ, এই মেল থেকে থাকবে। টু কি টু থাকবে হচ্ছে, অবশ্যই অবশ্যই আপনি একটু লক্ষ্য করি একটু, এই সাবজেক্ট যে মেলটা আছে আপনার, এই মেল বাইরের যে মেলটা আপনি যে খুঁজে বের করবেন, একটু যে খুঁজে বের করবেন, এখানে যাচ্ছে আমি, ওর মেল এখানে আছে কিনা দেখি একটু বোঝানোর জন্য, মেল আছে কিনা, বা ফেসবুকে যাই দেখি ফেসবুকে মেল টেল পাওয়া যায় কিনা। এই ফেসবুকে যাই দেখি একটু, এখানে আসলাম, এখানে আসার পর মেল আছে কিনা 12। আরে আল্লাহ, তো মেইলে দেখতেছি না, মেলটা দেখতেছি না। 26 ঘন্টা আগে আছে এই মেল আছে, এই যেমন এই যে এটা কিন্তু এটা কি বলেন তো, এটা কি পার্সোনাল নাকি ইয়া বলে দেখি, আপনাদেরকে আইডিয়া কিরকম, এটা পার্সোনাল নাকি বিজনেস বলে ভাই এই মেলটা? কপি, বিজনেস ভাই। বিজনেস। হ্যাঁ কপি কথা দেখেন, বিজনেস থাকতে হবে। কপি করলাম আমি বারবার, একটু কপি ভালো করে, জাস্ট আপনি কপি করার পরে কেটে দেবো আমরা। ঠিক আছে, সেম ভাবে এখানে আসবো, আপনি এইভাবে আমার মতো স্ট্রাকচার করে নেবেন। সাবজেক্ট দেওয়ার আগে এখানে দেখেন আপনাদের সেন্ড নোটিফিকেশন মেল ট্র্যাকার, আপনি এটা ব্যবহার করতে পারেন যে কয়টা সিন করলো, কয়টা সিন হলো না, কখন সিন করছে, সব আপনি A to Z দেখতে পারবেন কিন্তু এক ক্লিকে কিন্তু, মানে লাল বাতি জ্বলে উঠবে কিন্তু। লাল বাতি বল দুইটা টিকসেন বেশি উঠবে, এই দুইটা টিকসেন, এই দুইটা এই দুটো টিকসেন, দুইটা টিকসেন বেশি উঠলে বুঝবেন যে সিন করছে, আর একটা টিকসেন বেশি উঠবে যে মেসেজটা চলে গেছে। ঠিক আছে, আর কখন অ্যাক্টিভ করলো সব আপনাকে অ্যাক্টিভের ওখানে মাউস ধরলেই বোঝা যাবে কিন্তু। মেল ট্র্যাকার আপনি চাইলে ব্যবহার করতে পারেন ফ্রিতেই। তো আমি চাচ্ছি এখানে এটা রিমুভ করতেছি, রিমুভ রিমুভ করতেছি আর কি। হ্যাঁ, যেহেতু ওটা আবার চলে যাবে আর কি। ঠিক আছে, কোন থেকে মেল যাবে, আমার অনলাইন বিডি ইনস্টিটিউট ইনফো, এটা থেকে যাবে, মানে প্রফেশনাল মেল থেকে যাবে, এটা থেকে যাবে, এই যেটা এটা থেকে যাবে কিন্তু। তো আপনি চাইলে জিমেলের মতো কিন্তু এরকম করতে পারেন কিন্তু। হ্যাঁ, এটা করা যায় কিন্তু, খুব সহজ, খুব ইজি হয়ে যায়। এটা মানে কিভাবে করবো একটু ওটা দেখাই দিন পরের আমাদেরকে। সাবজেক্ট, এটা সবাইকে দেখানো যাবে না। এটা এক একটা ওয়েবসাইট এক একটা আন্ডারে, এক একটা ওয়েবসাইট। যদি আমি আমার ChatGPT তে যাই আপনাকে বোঝানোর জন্য, ChatGPT জানি না এখানে আছে কিনা, এখন আমি একটু ওপেন করতেছি আর কি, আমি একটু ক্লাসটা রেকর্ড বন্ধ করতেছি আর কি। তো যেটা বলছিলাম, আমরা অবশ্যই অবশ্যই এখানে আসবো, এখানে আসার পর আমরা এই মেল থেকে যাবে কিন্তু, যেটা প্রফেশনাল মেল থেকে, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। সাবজেক্ট টু কি, কোথায় যাবে, কোন মেলে যাবে, এই যে মেলটা আমি কপি করছিলাম এই মেলে যাবে কিন্তু, এই যে মেলটা, সেখানে ছবি ভাসতে পারে না ভাসতে পারে কোনো আপত্তি নেই। ঠিক আছে, ভাসতে পারে না ভাসতে পারে কোনো আপত্তি নেই, এগুলো মেল করবেন কিন্তু। এখানে আসার পর আপনার টু দিলেন, সাবজেক্ট কি, সাবজেক্ট কি ওই যে মনে আছে সাবজেক্ট কি, এই সাবজেক্ট কি, এই সাবজেক্ট কি, এখানে একটু আসি, এই সাবজেক্ট কি, এখানে একটু যাই, সাবজেক্ট এখানে কোথায়, ChatGPT কোথায়, এই সাবজেক্টে দেখেন ও আপনাকে সাবজেক্ট দিয়ে দিছে, একটা সাবজেক্ট আর একটা কপি করলাম, কপি করলাম, কপি করার পর আমি সাবজেক্ট এখানে বসাই দেবো। দেওয়ার পর কি করব আমরা, এই যে নামটা এটা কপি করা আছে, এই যে এটা কপি করা আছে, এটা কপি করব। কপি করার পর জাস্ট আর কোনো কিছু দেখা লাগবে না। কপি করার পর আপনাকে একটু কপি করবো, এখানে বসাই দেবো একটু, বেস্ট বসাই দেবো, বাস এতটুকু কাজ শেষ। এখন আপনি চাইলে এগুলো আর কোনো কিছু তেমন কিছু করা লাগবে না, কোনো কিছু করা লাগবে না, জাস্ট আপনি এগুলো না, আপনার কাজ শেষ। এখন পরের একটা কাজ হলো কি, আপনি যদি চান, খুবই যদি চান, তাহলে আপনি কি করবেন, এই যে আমি যেভাবে দেখাইলাম আপনাকে, এখানে আসার পর এই যে স্ট্রাকচারটা, এই যে আপনার মেটা ওয়ান ক্লিক, আপনি একটা স্ক্রিনশট রাখতে পারেন, একটা মাস্ট একটা স্ক্রিনশট রাখবেন, একটা স্ক্রিনশট, জাস্ট একটা স্ক্রিনশট। আপনি এগুলো মার্ক করে দেবেন, এগুলো মার্ক করে যা যা এগুলো করার দরকার এটা করবেন, করে দেওয়ার পর আপনি চাইলে এর ট্রাফিকটা রিসার্চ করতে, ট্রাফিক কি, আপনি একটু কপি করবেন এটা, কপি করার পর এর আগে দেখা যান ট্রাফিক সেকার, কপি ট্রাফিক সেকার, ট্রা ট্রাফিক ট্রাফিক সেকার আছে কিনা, এভাবে এফআই এসে ট্রাফিক সেকার, এই যে ট্রাফিক সেকার যাবেন, এখানে ওয়েবসাইট ট্রাফিক স্যার হেয়ার এখানে সম্ভবত এটাই কিনা দেখি না, আমার একটা ইয়ে করা আছে দেখি যাই যাচ্ছে, এই কোনটা, এই যে এটাই আর কি। এখানে আসবে আপনার ইউআরএলটা আছে, এখানে পেস্ট করে দেবেন। তারপর এখানে সাবডোমেন থাকে এক্সট্রা, এটা দেখি সাবডোমেনে কাজ করে কিনা, স্যার আপনি ক্লিক করবেন, ও ট্রাফিক কত টাকা আছে, কি অবস্থা আছে, একটু ওয়েট করি, এর ও আমাকে দিবে আপনাকে আর ওয়েবসাইট, এই যে দিয়েছে কিন্তু আপনাকে বলতেছে যে এই ট্রাফিক, যদিও আমার এটা, যদি আমার বাইরের নয়, এটা অনেকগুলো আর কি, বাংলাদেশে একটা ওয়েবসাইট মোটামুটি ভালো কিন্তু লেভেলে আছে কিন্তু। তারপরে কি করবেন, এটা দেওয়ার পর আপনি কি করবেন, স্ক্রিনশট করবেন, এতটুকু স্ক্রিনশট করবেন, করার পর আপনি ওনার এই ওয়েবসাইটটা একটু মার্ক করবেন, এইভাবে মার্ক করার পরে এটা একটু মার্ক করবেন, যা যা কথা সুন্দর করে করে এটা একটু এইভাবে ধরবেন, এটা দেখাই দেবেন যে তোমার এটা কমতেছে কমতেছে দেখাই দেবেন।
আপনি একটু একটু দেখাই দেবেন, এভাবে দেখাই দেবেন যে দেখো তোমার এটা কমতেছে, তারপর ওর কত যে কি আছে একটু এইভাবে ভলিউম গুলো দেখবেন। বাস এতটা কোন দেশ থেকে আছে এটা দেখার দরকার নেই, বা এগুলো 0 0 দেখবেন একটু। আপনি এবার দেখাবেন, স্ক্রিনশট রাখবেন, স্ক্রিনশট, স্ক্রিনশট, কপি লিঙ্ক দিবেন না কিন্তু। স্ক্রিনশট ওয়ান দিলাম, আর ওয়ান দিলাম, দেওয়ার পর ওই লাইভে যাবেন, এখানে আসার পর বাস এখানে আপনি ওই যে ডোমেন এটা নোকেছে এখানে কোথায়, এই যে আপনার যে আপনি অ্যাটাচ ফাইল এখানে যাবেন। যাওয়ার পর ওই যে ফাইলটা দেখেন, আমার অনেকগুলো স্ক্রিনশট পাবেন কিন্তু। যাই দেখি, এই এটা নাকি দেখি একটু স্ক্রিনশট, এটা কি স্ক্রিনশট এটা কিনা দেখি একটু। হ্যাঁ, এটা সম্ভবত হতে পারে। হয়ে গেছে স্ক্রিনশট, স্ক্রিনশট হয়ে গেছে। এখন আমরা সেন্ড করবো আর কি। ঠিক আছে, যদি আমি সেন্ড এখান থেকে করবো না, আপনাদেরকে বোঝানোর জন্য আমি একটা এখানে আসি, এখানে যাচ্ছে আর কি। যদি ওখানে সেন্ড করলে কিছু জিনিস ইয়ার ব্যাপার আছে, এখানে দেখাচ্ছে আর কি, যাচ্ছে আর কি। আপনি সেম ভাবে আর কি এখানে আসবেন, এখানে আসার পর কম্পোজে যাবেন, কেটে দিচ্ছি। একটু চলে আসুক দ্রুত, এখানে চলে আসবে, এখানে ওই সেম মেল, আমার কোনো আপত্তি নেই। আসার পর এখানেও কি ওই সাবজেক্ট নাকি, এখানেও কি আমি অ্যাড করছি? আহারে, এখানেও তো আমার অ্যাড করা দেখি, এই জিমেলও তো আমার অ্যাড করে ফেলছি। আচ্ছা, আমি তো এই জিমেল দিয়ে করবো না, আর এখানে আমি এটাই, তাহলে তো এটাই দেখার দরকার ছিল আর কি। যাই হোক, এখানে আসার পরে যে আপনি চাইলে কিন্তু ওই যে আপনার যে মূল যে মেইন জিমেল আছে কিন্তু, আপনি চাইলে এটাও দিতে পারেন, যেমন আব্দুর রাজাক 56 দেখেন। এটা আমার এই যে, আপনি একটু এখানে ক্লিক করি, এখানে একটু জিমেলে দেখাই একটু আপনাদেরকে। এই দেখেন, এটা হচ্ছে আমার মূল যেটা মেইন জিমেল, 56 জিমেল। মানে আপনি চাইলে আপনার যে ব্যবসায়িক মেল আছে এটাও ব্যবহার করতে পারেন, বা আপনার এটার স্ট্রাকচারে সবকিছু হবে কিন্তু সেম ভাবে দেখেন। আপনি এখানে ক্লিক করে দেখতে পারবেন, আপনি চাইলে অনলাইন বিজনেস পাঠাতে পারেন, আপনি চাইলে এটাতে পাঠাতে পারেন। আপনি এখানে যে মেসেজগুলো সব এখানে দেখতে পারেন, কোনো আপত্তি নেই, শুধু চার্ট জিপিটি আইডি নিয়ে এটা সেট করবেন আর কি। হ্যাঁ, এখানে আসলে আমি যদি চাই এটা দিই এটা দেবো, যদি আমি চাই এটা দেবো। তো আমার দরকার এখন, আমি যেহেতু এটা আগে দেখাইলাম যে ইনফো, এটা দিয়ে আমি দিব না, কারণ এটা দিলেই ওনাদের কাছে এটা চলে যাবে, এটা এটা কেমন একটা না, যদি আমি সেন্ড করবো আর কি, তাই আচ্ছা এটাই আর কি। এটা যাবো, তারপর সাবজেক্ট, সাবজেক্ট কি সেম ভাবে যেভাবে দেখাইলাম আপনাকে, এর স্ক্রিনশট থাকবেই, থাকার অবস্থায় সেম ভাবে আমি এখানে যাচ্ছি, এখানে কপি করলাম। কপি করে এটা দিয়ে দেখাই না, ভালোই ছিল আর কি। যাই হোক, এখানে আসার পর আপনি এটা কপি করবেন, কপি করে আপনার সাবজেক্টটা বসাই দিবেন। সাবজেক্ট কোনটা এটা একটু বসাই দিবেন, বসাই দিবেন কপি। কপি করার পর সেম ভাবে এখানে যাবেন, যার পরে সাবজেক্ট দেবেন। এখানে কোন মেল বা কোন টু কোথায় পাঠাবেন, পাঠার জন্য ওই যে মেলটা কোথায়, মেলটা দেখি একটু। ওনার যে ওয়েবসাইটে মেলটা পেয়েছিলাম কিনা জানি না, আহারে পেজটা তো এখানে নাই, দেখি একটু এখানে আসার পর এই যে এখানে, এখানে কপি করা যায় কিনা, কপি, কপি করলাম আর কি, কপি দেখে যায় কিনা, বসা বসা যায় কিনা। হ্যাঁ, দেবেন, বাস হয়ে গেছে আর কি, বাস হয়ে গেছে। এখন আপনার কাজ শেষ, আপনি চাইলে এখান থেকে স্ক্রিনশট, ওই স্ক্রিনশটে কোন স্ক্রিনশট, এই স্ক্রিনশটে আপনার যে অ্যাটাচ পেলে যাবেন। যদি আমার দেখাচ্ছে লেট হচ্ছে আর কি, বাস এতটুকু দিয়ে আপনি এখানে সেন্ড করে দেবেন, জাস্ট সেন্ড। সেন্ডে ক্লিক করেন, সেন্ডে ক্লিক করলে দেখতে পারবেন এই সেন্ড হয়ে গেল আর কি। সেন্ড হয়ে গেল, সেন্ড হয়ে গেছে, সাপোর্টে চলে গেছে, সেন্ড হয়ে গেছে মেসেজটা। এই যে জিমেল থেকে আপনার চলে গেছে, সেন্ড হয়ে গেছে, ওনার কাছে সেন্ড হয়ে চলে গেছে। এই যে যে আপনার ওনাকে রিপ্লে করে, আপনি চাইলে এনার ওয়েবসাইট দিয়ে আছে, ওয়েবসাইট লিঙ্ক, সরাসরি ওয়েবসাইট লিঙ্ক ক্লিক করতে হবে, সরাসরি ওয়েবসাইট লিঙ্কে চলে যাবে। আপনি এক ক্লিকে পেয়ে যাবেন ওয়েবসাইটটা ওনার। পাশাপাশি ওনার থেকে যে এটা ড্রাইভ ফটো বের করে ওনার ওয়েবসাইট খুঁজে বের করতে পারবেন। এই দেখেন, এই মেসেজটা আছে খুবই গুরুত্বপূর্ণ, খুবই পাওয়ারফুল, যা কখনোই কপি পেস্ট হবে না। সেম ভাবে যদি আপনার অন্য কোনো ওয়েবসাইট হয়ে থাকে, অন্য কোনো ওয়েবসাইট, সেম ভাবে কি করবেন, আপনি অন্য ওয়েবসাইটে যায় আপনি সেম ভাবে করে ওনাকে একটা এভাবে জিমেল গুলো করবেন, দ্রুত রেসপন্স পাবেন। রেসপন্সের সংখ্যা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। এটা হচ্ছে ওয়েবসাইট ইস্যু, ফেসবুক অ্যাডসের বেলা এগুলো কাজে লাগে। এতটুকু ব্যাপার, খুবই সহজ, খুবই সিস্টেমটা আলাদা। এখন আমরা দেখবো যে আসলে ইউটিউব এসেটা কিভাবে করবেন, যারা ভিডিও এডিটিং, ইউটিউব এসে যারা কাজ করে আর কি। এটা আরো খুব সহজ, খুব ইজি। 1 মিনিটেই আপনি আপলোড করতে পারবেন, 1 মিনিটে বাইরকে সেন্ড করতে পারবেন, খুবই ইউনিক ভাবে। এই এতটুকু ব্যাপার, এই যে স্টেপ এতটুকু যা দেখাইলাম আর কি, এই এতটুকু আর কি, যে ওয়েবসাইট ইস্যু নিয়ে কাজ করে আর কি, এইভাবে মেসেজ করা যাবে না। দেখেন, খুবই সহজ। আপনি আপনার বিজনেস যে ডোমেন ইয়েটা আছে, বিজনেস মেল যেটা আছে, এটা আপনি পার্সোনাল অ্যাড করবেন আপনার সুবিধার্থের জন্য। যত ওয়েবসাইট আপনি মেসেজ করবে সব আপনি জিমেলে পেয়ে যাবেন, ইনবক্সে সব A to Z আর কি। খুবই সহজ, খুবই ইজি, এগুলো করে নেবেন, এগুলো রিসার্চ করতে হবে। এটা করা যায়, আপনি 8 জিবির আইডিয়া নেবেন, ইউটিউব চ্যানেল আইডিয়া নেবেন, আপনার ডোমেন হোস্টিংটার নাম জিজ্ঞেস করবে, আপনার ডোমেন হোস্টিংটা কত থেকে নিয়েছেন, আপনার ওই যে আপনার হোস্টিং কত প্যাক, এগুলো করবে, আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাই দেবে 8 জিবি। আশা করি কনসেপ্ট, আমি 8 জিবির আইডিয়া নিয়ে এটা আমি অ্যাড করছি, আপনারাও অ্যাড করতে পারেন, কোনো আপত্তি নেই। তো এতটুকু কি সবাই বুঝতে পারতেছেন? ওয়েবসাইট এসে নিয়ে মেসেজ করা যাবে, কোনো কি অসুবিধা হবে, বা বুঝতে করা অসুবিধা হচ্ছে যে ভাই আপনি কি দেখালেন খুব হিবি জিবি? এই যে মেসেজটা আছে না, এই মেসেজটা কখনো কপি পেস্ট মেসেজ নয়, ওনার রিসার্চ করেই, মানে ওনার মূল পয়েন্ট রিসার্চ করে ওনাকে পাঠাচ্ছেন, ওনার মাথার ভেতর ঢুকে যাবে। মেসেজটা কি লাগছে আপনি দেখতে পারেন, যদি আমি দেখাইলাম না অনেক সময়ের ব্যবধানে। এতটুকু পার যদি আমরা বুঝে থাকি, এভাবে আপনি কাজ করতে পারেন। পরের যে একটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইউটিউব এসইও, ইউটিউব ভিডিও এডিটিং প্লাস থাম্বনেল, বা ইউটিউব চ্যানেল ম্যানেজমেন্ট প্লাস মনিটাইজেশন,
বা কন্টেন্ট রাইটার, এই যে ইউটিউব চ্যানেলের উপরে যারা কাজ করে তাদেরটা কি করবেন? খুব অনায়াসে, খুব সহজে আরকি যেভাবে আপনি কাজ করবেন খুব সহজ। এটা দেখাচ্ছি আর দেখানোর জন্য আমি আবার স্ক্রিন শেয়ার করতেছি। স্ক্রিন শেয়ার করার আগে আমি এটা কেটে দিচ্ছি। আমি যেহেতু এটা দিয়ে স্ক্রিন শেয়ার করতেছি, আমি এটা স্ক্রিন শেয়ারিং করতেছি। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করলাম। স্ক্রিন শেয়ার করে আমি এটা কেটে দিচ্ছি। এখন এটা কেটে দিচ্ছি। মানে এগুলো কেটে দিচ্ছি। এবার কি ইউটিউব আছে কিনা দেখি একটু। না, কথা বলবেন না। ইউটিউবেটা দেখেন। কথা বলবেন না একদমই। লস্কার ভাই আপনি কথা বলবেন না ভাই। ইউটিউব ইনারটা ইউটিউব আছে, ইউটিউবে যাচ্ছে আরকি। কপি ক্লিক। ধরেন আমি ইউটিউব খুঁজে বের করছি। 4 জিবি লাগবে না আমার এখন। কেটে দিলাম আরকি। ইউটিউবে চলে যাচ্ছি। ধরেন ওনার ইউটিউব আছে আরকি। চলে আসুক। ফার্স্ট চলে আসুক। ইউটিউব আছে মনে করেন। এখানে ভিডিওতে যাচ্ছি। ভিডিওতে আসলাম। আসলাম। ঠিক আছে? চলে আসলাম। ভিডিওতে আসলাম আরকি। এই যে ওনার যদিও 12টা 10 কে ভিউ, এটা অনেকগুলো ভিউ চলে যায় আজকে। অনেকগুলো ভিউ দিচ্ছে ভিউ। মনে করেন ভিডিও খুব কম আরকি। মনে করেন ভিডিও খুব কম, সাবস্ক্রাইব খুবই কম আছে, ভিডিও খুব কম আছে। মনে করেন আপনি যদি বাইরে খুঁজে বেরোন, আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে দেখাবো আরকি। সেম ভাবেই আপনি কি করবেন? আপনি এভাবে আসবেন। এটা লাগবে না এখন। এটা Gmail লাগবে না। জাস্ট একটা লাগবে এখন ক্লাউড। এখন লাগবে আপনাকে ক্লাউড গুগল। ক্লাউড কোথায়? ক্লাউড নিউ ক্লাউড এখানে লাগবে না। জাস্ট ক্লাউডটা আপনি এই সাইডে রাখবেন। আর তখন এই ফাইলও আপনাকে লাগবে না। আর ওয়েবসাইট এসের জন্য একটু কষ্ট হয় আরকি। আর আপনার ইয়া হলে ইউটিউব এসে এডিটিং হলে আপনি খুব সহজে নিতে পারবেন। ক্লাউড চলে আসুক। আহারে সাইন ইন করতে বলে কেন? সাইন ইন তো আমার করা আছে। ইমেল, আবার ইমেল করতে যে সাইন ইন করে ফেলি। আ আ ও এটা দেখি ক্রোমটা যাচ্ছে। ক্লাউড এখানে একটু বসাই দিচ্ছে আরকি। আ আ কি দেখাচ্ছে? আ কি দেখাচ্ছে? রিফ্রেশ ভেরিফাই। ও ভেরিফাই করতে মেইল যাবে নাকি আবার দেখি একটু। মেইল যাবে কিনা? চলে আসুক। ক্লাউডে কই ক্লাউডে আছে আরকি। অথরিটি এখন চলে আসলো এখানে মেইলটা 10:08 হ্যাঁ, রাইট। 10টা সাইন ইন। এখন চলে আসছে আরকি। হ্যাঁ, চলে আসুক। সমস্যা নেই। যদিও আমি এটাতে ব্যবহার করি না তো, তাই আরকি সাইন ইন করতে বলছে। এরকম চলে আসবে ক্লাউড। এই লিঙ্কটা অবশ্যই নিবেন। ক্লাউড লিখে সার্চ করলে চলে আসবে। চলে আসুক আরকি। একটু দেখাচ্ছে চলে আসুক। চলে আসুক। আপনি একটা বায়ার খুঁজে বের করবেন ইউটিউব চ্যানেলে যেভাবে আপনি খোঁজা বের করেন, আমি খোঁজা বের করে দেখাচ্ছি না, হ্যাঁ? যদি আপনারা জানেন। আসেন, এইভাবে আসবে। চলে আসার পর আপনি কি ভাবেন? এখানে আসবেন, এটা ক্লিক করবেন। এটা এই সাইডে রাখবেন, এই সাইডে রাখবেন। বাস এখানে জাস্ট একটা প্রোম রাখবেন নিচেরটা শুধু। এইটা রাখবেন জাস্ট এতটুকু রাখবেন। ও এখানে আমার একটা বাইরের চ্যানেলও দেয়া আছে কি? আচ্ছা লাগে এটা আমি কেটে দিচ্ছি আরকি। যেটা আমি এগুলো সব কেটে দেবো আরকি। হ্যাঁ, কপি করতেছি। কপি করা এখন কেটে লাগছে। ফাইলটা আপনাদেরকে পরে দিয়ে দেবো এখন। এখানে আপনি একটা Google ট্রান্সলেট ওপেন করে নেবেন এই সাইডে। ওপেন করে নেবেন। দেওয়ার পর পেজটা বসায় দেবেন, এভাবে পেজটা বসায় দেবেন। আপনি চাইলে এটা ক্লাউডকে একটু ঝালাই করতে পারেন। কি ঝালাই? হ্যালো ক্লাউড কেমন আছো তুমি? প্লাস আমি ইউটিউব এসইও নিয়ে কাজ করি। প্লাস আমি ইউটিউব এসইও সার্ভিসগুলো প্রোভাইড করি ইউএসএ, কানাডা। আমি এই কাজগুলো জানি। তুমি এটা আপনি এটা বলতে পারেন। বললে ওর মাথা আরো ঝালাই হবে। তখন আপনাকে আরো ভালো ফিডব্যাক দেবে, মনে রাখবেন। ঠিক আছে? আর আপনি যতক্ষণ বায়ার খুঁজবেন এই স্পেসটা ডিলিট করবেন না এইভাবে। ডিলিট করবেন না। এই স্পেসটা এভাবে রাখবেন। খালি শুধু মোর আদার্স করে ওনার কাছে মেইল নেবেন। আবার যখন কাল বাইরে খুঁজবেন, তখন সেম ভাবে আবার আসি এর মাথাটা আবার ঝালাই করবেন যে দেখো আমি এটা কাজ করি সেটা কাজ করি, আমি একজন ইউটিউব এসইও এক্সপার্ট এডিটর করবেন। মানে ওকে বোঝাবেন যে আপনি কি ক্যাটাগরি, তাহলে আপনাকে ভালো সার্ভিস দেবে, ওনাদের কাছে নিতে হবে, না নিলে আপনি কখনোই নিতে পারবেন না। সেম ভাবে মনে করেন এখানে আসলাম, ধরেন আমি এটাই মনে করি বাইরের চ্যানেল, এখানে আসার পর এখানে আমি কিছু তথ্য আপনাকে দিচ্ছি যে দেখো আমি ইউটিউব ম্যানেজমেন্ট এবং এইসব কাজের প্রপোজাল পাঠাতে চাই, বায়ার পাঠাবো, বায়ারকে পাঠাবো আর কি। তার সকল তথ্য আমি আপনাকে দিচ্ছি, সুন্দর একটা সাবজেক্ট এবং মেল লিখে দেবেন, বেশি লম্বা করবেন না। সেম ভাবে কি করবেন, যে বাইরে কাজ করবেন আপনি, সেই বাইরের রিসেন্ট যে ভিডিওটা আছে এটা ওপেন করবেন। সেই ভিডিও এখানে যাচ্ছি আমি, এখানে কপি কপি যাচ্ছি, যদিও না সাবস্ক্রাইবটা অনেক আর কি। আমি দেখি একটা ভিডিও, এখানে একটা ভিডিও নিয়ে আসি আর কি, এখানে বোঝানোর জন্য, যদি আমি নোটিফিকেশন আছে কিনা দেখি একটু। এখানে একটা ভিডিও নিয়ে আসি আর কি, একটা ভিডিও, কোন ভিডিও নিয়ে আসি, 1 ঘন্টা কেটে আসছে বা 19 মিনিট আগে, এটাই দেই 19 মিনিট 69, এটাই দেখি এই যে এই ভদ্র মেয়েটা আর কি। আচ্ছা, যদি এটা বায়ার, আচ্ছা এটাই আমার বায়ার, এখানে যাচ্ছি। কই প্রোফাইল না, ডেসক্রিপশনে প্রোফাইলে যাচ্ছি, আমরা একটা প্রোফাইলে যাব। আরে এই যে প্রোফাইল, আরে আল্লাহ। আচ্ছা, প্রোফাইলে যাচ্ছি একটু। হ্যাঁ, প্রোফাইলে আসলাম, ভিডিওতে আসলাম। এনে আবার শর্ট ভিডিও সব আপলোড করে, মানে লং ভিডিও দিকে আছে কিনা, আছে আছে, লম্বাই আছে আর কি, কোনো আপত্তি নেই। 13টা আগে, হ্যাঁ, এইটাই পারফেক্ট হবে আর কি। হ্যাঁ, ধরেন এটাই আমার বায়ার আর কি, মনে করেন এটা ভালো হবে। সম্ভবত এটি ইউজ সাবস্ক্রাইব করা আমার আছে, দেখি।
হ্যাঁ, এটা ইউএস না, এটা সবথেকে গুরুত্বপূর্ণ আরকি। 240 মাত্র 240 টা ভিডিও আপলোড করছে। এটা খুব পাওয়ারফুল আরকি। ঠিক আছে? এটা হচ্ছে আমার ইউএস এর মনে করেন বায়ার ভিডিও। এটা জানি না অপার করছিলাম কিনা। অনেক ভালো মনে হচ্ছে। আচ্ছা, কোনো আপত্তি নেই। এটাই দেখায় 13 ডে। আপনি কি করবেন? এটা ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট সাউন্ডটা একটু কমাই দিবেন। সাউন্ডটা কমাই দিবেন। সাউন্ডটা কমাই দিবেন। এই লিঙ্কটা কপি করবেন। জাস্ট এই লিঙ্কটা কপি করবেন দ্রুত। কপি করার পর আপনি কি করবেন? এটা অফ অফ রাখার পর এখানে যাবেন। এই লিঙ্কটা বসাই দিবেন যে ভিডিওর লিঙ্ক। কপি করেন ভিডিওর লিঙ্ক। তারপরে কি টাইটেল। টাইটেল কি দেয়া আছে? এর নিচে টাইটেলটা যান। এই টাইটেলটা কপি করবেন। কপি গেলাম আমরা কপি করলাম। এই টাইটেলটা একটু বসাই দেবো আমরা এখানে। টাইটেল বসাই দেবো আমরা সেম ভাবেই। টাইটেল দিলাম। তারপরে ওর ভিডিও মানে কোন অবস্থায় আছে ওই ভিডিওটা। দেখ আরো একজন অফার করছে কিনা, না অফার করেনি সম্ভবত মনে হয়। যাই হোক, ইনে করছে এই কন্ট্যাক্টের ভিডিও এডিটর, এই যে একজন একজন আবার অফার করছে বা লোগো দেয়া নেই এগুলো। যাই হোক, কোনো আপত্তি নেই। 13 ডে মাত্র 15টা ভিউ। 13 দিন আগে আপলোড করছে, মাত্র 15টা ভিউ। আমরা এখানে যাচ্ছি একটু 13 ডে লিখবো যে 13 আগে 3 এর আগে 1 দিয়ে দিই যে 13 ডে মাত্র কয়টা ভিউ? মাত্র 15টা ভিউ। অনলি 15টা ভিউ। ওনার 15টা কি ইংলিশে? আচ্ছা যাই, ইংলিশ বাংলা হলেও না, এটা আমাদেরকে বাংলায় দিতে হবে। দেখি 15টা আহারে 15টা ভিউ আর 13 ডে আপলোড। 13 ডে আপলোড এভাবে দিয়ে দেবেন। দিয়ে দেন, ঠিক আছে? সাবস্ক্রাইব কতজন আছে দেখে, সাবস্ক্রাইব কতজন? মোটামুটি আছে 1600 সাবস্ক্রাইব মোটামুটি আছে। তো 1600 আচ্ছা ধরেন, মানে 1600 সাবস্ক্রাইব, 1600 হয়তো বা 1600 দিয়ে দেয় আর কি, মনে করেন আর কি। যে সাবস্ক্রাইব আছে 1600 আর কি, ধরেন 1600, এটা বুঝাইলাম 1600 আছে, এটাই আছে যে 1000 সাবস্ক্রাইবার। ওর পালে একটা ওয়েবসাইট দেখবেন যে ওয়েবসাইট আছে কিনা। আরো ভাবতে বেশি ওয়েবসাইট, এই যে ওয়েবসাইট আছে কিন্তু আপনি ওয়েবসাইটটা কপি করবেন। কপি, ওর একদম এত নিখুঁতভাবে কপি করলাম। এখানে আসার পর জাস্ট এখানে দেওয়ার পর আপনার এখানে দেবেন যে আমার এজেন্সির নাম। আপনার একটা এজেন্সির নাম দেবেন। যদি আপনার এজেন্সির নাম না থাকে, আপনার যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইট নাম দেবেন। দিতে হবে একটা এজেন্সির নাম, মাস্ট একটা এজেন্সির নাম দেবেন। অনলাইন বিজনেস টু আপনি আপনারটা দেবেন। যাতে আপনার নামটা দেবেন এখানে আব্দুর রাজ্জাক আছে, আপনার নামটা দিতে পারেন। যেমন আব্দুর রাজ্জাক, আমি চাই ইংলিশ দিয়ে বা বাংলা দিয়ে দেবেন। দেওয়ার পর আমি C1 ফাউন্ডার, মেসেজটা বেশি একটা বড় একটা এগুলো করবেন আর কি। ও সুন্দর কপি করবেন। কপি করার পর অবশ্যই ক্লাউডের কাছে এসে একটু মাথা ঝালাই করে নেবেন, হালকা করে নেওয়ার পরে জাস্ট পেস্ট করে জাস্ট এখানে ইন্ডে ক্লিক করবেন। বাস, আপনার কাজ শেষ। দেখি একটু কি করে আর কি। ও তথ্যগুলো দিলে আপনি একটু ওয়েট করেন, দেখেন কারিশমাটা। এই দেখেন, ও সব বলে দিচ্ছে। দেখেন বলছে এখানে একটা সংক্ষিপ্ত পেশাদার প্রপোজাল ইমেল তৈরি করে দিলাম। দেখেন আপনি এমন সুন্দর প্রপোজাল দিলে, ইমেল জিমেল ওপেন করার জন্য উপরে বাটন ক্লিক, কিছু পরিবর্তন চাইলে জানান। মানে ইমেল সরাসরি জিমেলে পাঠাতে পারবেন এখান থেকে। সরাসরি তো, যেহেতু আমি যে সরাসরি জিমেল পাঠাবো না। এখানে কি করেন আপনি? সেম ভাবেই ওই জিমেলে এখানে যান। যাওয়ার পর এখানে আবার এখানে সাবজেক্ট এখানে যান। এখানে আবার সাবজেক্ট এখানে আপনি চাইলে এখানে আপনি চাইলে কোন মেল থেকে করবেন, কোন মেল থেকে আপনি চান যে অনলাইন বিডি ইনস্টিটিউট আমি একটা অফার করি, মনে করেন এনাকে একটা এইটা দিয়ে অফার করা যায় এখন। অফার করা যায় এখন, অফার করা যায় এখানে। টু টু কোনটা? ওই যে বাইরের যে দেখে বাইরের তথ্যগুলো কোথায় যাচ্ছি, এখানে যাচ্ছি বাইরের ইয়েগুলো। যে কোনো মেল টেল আছে কিনা বাইরে এখানে, বা ফেসবুকে মেল, ফেসবুকের সম্মত মেল থাকতে পারে। বা দেখি ফেসবুকে দেখি মেল, হোয়াটসঅ্যাপ থাকলেও থাকতে পারে আর কি। একটু দেখি ইনাদেরকে একটা অফার করি আপনাদের সামনে আর কি। মেল আছে কিনা? হ্যাঁ রে আল্লাহ, এটা মেল আবার নাই কেন জানি। এটা আবার দেখি সিমরে যাই। আছে তো, এই না, এই নাম্বারও আছে। এখানে যাচ্ছি, কপি করতেছি। কপি, কপি মেল কপি করতেছি আমি, এখন কেটে দিচ্ছি আর কি। কপি তারপর মেইলে কোথায়, সাবজেক্ট কোথায়, এখানে যাচ্ছে আমি। এখানে পেস্ট দিলাম। ঠিক আছে? এই যে কপি, এই যে হইলো। সাবজেক্ট কি? সাবজেক্ট একটু সরাসরি ওনার চলে যান। চলে যাওয়ার পর ওই যে আপনার যে ইয়াটা আপনার কোথায় বাইর করছেন এখানে যান, ইউটিউব ক্লাউড, এই সাবজেক্ট এখানে দেন। যা আছে তাই দেবেন। কপি করেন। কপি, কপি করে সাবজেক্ট এখানে দেন। তারপর মেসেজটা আবার ক্লাউডে যান। এখানে এই মেসেজটা পুরোটাই কপি করেন। এখানে কপি করবেন। এখানে কিছু কার্যক্রম আছে, আপনি চাইলে এখানে বাইরের তথ্যটা বাইরের নাম দিতে পারেন এখানে। এখানে আসার পর কিছু কাজ আছে আপনাদের একটু মনে করে দিই। আপনি চাইলে এখান থেকে আইটাই যাবেন। হাই দেয়ার, আপনি চাইলে বাইরের নামটা দিতে পারেন, যদি থাকে দেবেন। দেওয়ার পর এখানে দেখেন অনেকগুলো দেখতে পারেন, অনেকগুলো ইমোজি আপনাকে দেবে, অনেকগুলো ইমোজি বা এইরকম কিছু শব্দ আপনাকে দেবে, যে এই এরর চিহ্নগুলো আর কি। এগুলো একটু উঠাই দেবেন। মানে এমন কোনো চিহ্ন এখানে বসাবেন না যাতে বুঝতে পারে যে এটা এআই থেকে নেওয়া। বা এখানে অনেকগুলো আপনি দেখবেন অনেকগুলো এইভাবে দেবে, কিন্তু এইভাবে এরকম দেয়, কিন্তু এটা একটু উঠাই দেবেন এগুলো। অনেকগুলো এবার ইমোজি দেবে, এগুলো উঠাই দিবেন। মানে এমন কোনো চিহ্ন এখানে বোঝাতে দেবেন না যাতে এটা এআই থেকে। যা সবকিছু ঠিকঠাক হয়ে গেলে আপনি সেম ভাবে ওনাকে আসতে পারবেন, ভিডিওতে যাবেন। যাওয়ার পর আপনি ওনার যে একটা পরিস্থিতি আছে এখানে যাবেন, সুন্দর করে যাবেন। যাওয়ার পর ইনার সুন্দর করে একটা এসইএস কার যেমন আছে, যেমন এসইএস কার আপনি সুন্দর করে যা যা আছে এখানে একটা যা আছে এখানে স্ক্রিনশট করে নেবেন। সুন্দর করে স্ক্রিনশট করার আগে মাথার জিনিসটা রাখবেন। ইউটিউব কাজের ক্ষেত্রে আপনি যে ওনার ভিডিওটি দেখছেন না টেনে এখানে রাখবেন। কিন্তু এই দেখেন আমি কিন্তু এখানে এখানে নিয়ে আসছি, কিন্তু এখানে এই যে ইয়েটা
আপনি এখানে থাকা অবস্থায় স্ক্রিনশট রাখবেন না। স্ক্রিনশট রাখলে তখন বায়ার বুঝবে যে ভিডিও দেখেই নেই কিন্তু। এটা কিন্তু কৌশল কিন্তু। আপনি এইভাবে নিয়ে আসবেন শেষে আরকি। শেষে নিয়ে আসবেন, শেষে নিয়ে আসবেন। শেষে নিয়ে আসবেন। নিয়ে আসার পর আপনি জাস্ট এখানে স্ক্রিনশট, লাইট শট দিয়ে একটা স্ক্রিনশট এভাবে করে রাখবেন। আপনার A to Z দেখার আগে একটু দেখাই দিবেন। একটু এখানে একটু লাইক দিবেন বা এখানে একটু এইভাবে দেখবেন ধরবেন, এইভাবে করবেন, এইভাবে একটু করবেন বা ওর ভিডিওটা দেখছেন কিনা এটা দেখলেন, এবার এটা দেখবেন একটু দেবেন। দেওয়ার পর সুন্দর করে আপনি একটু ইয়ে করবেন। এটা এই এটা না এখন ইয়েটা আরকি। এই যে আপনার এই যে এরর চিহ্নটা আরকি। আপনি এইভাবে দেবেন বা এই সুন্দর করে করবেন কিন্তু আমি যেহেতু দ্রুত দেখাচ্ছি দেবেন, এইভাবে দেবেন বা এটা দেওয়ার দরকার নাই, জাস্ট এইভাবে দেবেন আরকি, এইভাবে দেবেন আরকি। এগুলো দেবেন, হ্যাঁ? দেওয়া আপনি চাইলে এখান থেকে আবার মার্ক করতে হবে এইভাবে। যা, যা করার দরকার করবেন আরকি। সুন্দর করে করার পর আবার এখানে আপনি স্ক্রিনশট আগে স্ক্রিনশট 2 করার পর ওই যে মেসেজ আছে মেসেজে যাবেন, তারপর এখানে ওই যে ডকুমেন্টে যাবেন। বাস এখানে একটু অফার করি আরকি। স্ক্রিনশট 2 বাস হয়ে গেল আরকি। স্ক্রিনশট হয়ে গেল। দেখি একটু। হয়ে গেল। এখন কাম শেষ। আমাদের কাজ শেষ। কাম না কাজ শেষ। কাজ শেষ। আপনি চাইলে এখান থেকে জাস্ট সেন্ড নাও। সেন্ড নাও করার আগে দেখেন আমার একটা ডকুমেন্ট দেখেন আপনি। আমাদের লোগো দিছি। আব্দুর রাজ্জাক মিয়ার নামটা দিছি টাইটেল। সিইও অ্যান্ড ফাউন্ডার দিছি। আর এখানে দেখেন আমার মেইল দিছি, ওয়েবসাইট দিছি এবং লিঙ্কডইন, হোয়াটসঅ্যাপ এবং রংপুর সিটি বাংলাদেশ। এই তথ্যগুলোতে আর বেশি কিছু দিবেন না। যা আছে তাই রেকর্ড ভিডিও দেখে দেখে দিবেন, হ্যাঁ? আশির কনসেপ্টটা ক্লিয়ার। দিবেন তারপর না সেন্ড। সেন্ড করবেন। সেন্ড হয়ে গেছে, সেন্ড হয়ে গেছে, সেন্ডে যাচ্ছে একটু। সেন্ড হয়ে গেলে ইনফো এই যে সেন্ড হয়ে গেছে। বাস দেখতে পারবেন এখানে দেখেন অনলাইন বিডি ইনস্টিটিউট থেকে এই যে এটা হচ্ছে মেল, এই যে প্রপোজাল এই ছবিটা এইভাবে পাঠাবেন। দেখবেন এটা সিন হবেই। মেসেজগুলো খুবই গুরুত্বপূর্ণ পাওয়ারফুলি। সেম ভাবে আপনি আবার নতুন কোনো বায়ার যখন খুঁজবেন, সেম ভাবে এখানে যাবেন, ওই তথ্যগুলো আবার এখানে বসাই দেবেন, এগুলো বসাই দেবেন, এগুলো বসাই দেবেন। চাইলে লাইক দিতে পারেন, যে লাইক লাইক 0 লাইক বা 3 লাইক লাইক দিতে পারেন। তারপর আবার ওয়েবসাইট চেঞ্জ চেঞ্জ করার পর আবার জাস্ট এটা কপি করবেন। কপি করবেন জাস্ট কপি করবেন, কপি কপি করার পর আবার এখানে যাবেন, তারপর এখানে দেবেন, তারপর এখানে মোর ক্লিক করবেন, বসায় দেবেন। বা এখানে আবার দিতে পারেন আপনি যে দেখো এবার তুমি একটু আরো ইউনিক সুন্দর করে দাও যাতে মেসেজ রিপ্লে চলে আসে, এখানে দেবেন। দেওয়ার পর আপনি এখানে লেখেন, দেখেন তুমি এবার আরো ইউনিক সুন্দর করে দাও যাতে রিপ্লে পাওয়ার সম্ভাবনাটি আরো বেশি আসে। জাস্ট এখানে যাবেন। যদি ভুল হয়েছে জাস্ট এখানে যাবেন, এখানে জাস্ট বোঝানোর জন্য এখানে দেবেন। দিয়ে আপনি এখানে দিয়ে আপনি মোরে ক্লিক করেন, মোরে ক্লিক করেন। ও আপনাকে আবার সুন্দর একটা দিয়ে দেবে। এই দিয়ে দেবে, দেখেন দিয়ে দিচ্ছে একটু। যদি এটা ভুল হয়েছে কিনা জানি না, হচ্ছে ব্যক্তিগত ইমেল তৈরি হচ্ছে আর কি। দেখেন চলে আসুক, হয়ে যাবে। সাবজেক্ট সহ আপনাকে দিয়ে দেবে। তাহলে এক একটা ব্যক্তি সাবে দিয়ে দিয়েছে আর কি। ও সাবজেক্ট দিয়ে দিয়েছে এখানে, সাবজেক্ট লাইন দিয়ে দিয়েছে। ওর নাম সহ আপনার দিয়ে দিচ্ছে। এখন আপনি দেখেন এগুলো সেম ভাবে আপনি ধরেন, ধরে কপি করে পোস্ট করে দিয়ে দেন। আপনি চাইলে এখানে সরাসরি জিমেল অ্যাড করতে পারেন। সরাসরি জিমেল দেখেন, সরাসরি জিমেলে যাবে কিন্তু। 4 জিবির কত সুবিধা দেখেন। যদি আমি সরাসরি জিমেল দেখেন, সরাসরি জিমেল ওপেন হয়ে যাবে। ক্লিক করে এখানে এই দেখেন সরাসরি জিমেলে চলে আসতেছে। ও সাবজেক্টে দেখেন সরাসরি আপনার কোনো কিছু করা লাগতেছে না। মানে এত সহজ হয়ে গেছে দেখেন। আপনি জাস্ট ওর বাইরের তথ্যটা এখানে দেবেন, ও এখানে অ্যাড হয়ে গেছে। বাস যদি এখানে কেন জানি ইয়েটা আসতেছে না, জিমেল সিগনেচারটা, তো আপনি এভাবে না দিয়ে ওইভাবে দিবেন, জিমেল সিগনেচারটা চলে আসবে। তো এইভাবে আপনি বাইরেগুলো খুঁজবেন। করার আগে আপনি যেমন ওয়েবসাইট এসে যেমনটা দেখালাম, আপনি চাইলে বাইরের জন্য একটা লোম ভিডিও তৈরি করতে পারেন। অনেকগুলো এক্সটেনশন পাওয়া যায়, যেমনটা আমি ব্যবহার করে থাকি লোমের জন্য আর কি। এই দেখেন লোম ভিডিও আর কি। লোম লোম না লুম লুম যেটাকে বলে আর কি। এই লুমের ভিডিও আর কি। আপনি চাইলে লুম ফ্রি স্ক্রিন একটা ভিডিও তৈরি করা যায়। যারা জানেন ব্যবহার করেন লুম এক্সটেনশন আর কি। এই যে লুম, এই যে লুমটা, এই লুমটা যদি আমার লগ আউট হয়ে গেছে, আপনি সেটা ব্যবহার করে একটা ভিডিও তৈরি করতে পারেন বাইরে, যে দেখো তোমার ওয়েবসাইটে এই সমস্যা ওই সমস্যা। তবে এটা কখন করবেন? এটা যখন বাইরের কাছে একটা রিপ্লাই আসবে আপনার কাছে, সেকেন্ড একটা রিপ্লাই যখন আপনার কাছে আসবে যে আমি আরো জানতে চাই আর কি কি সমস্যা আছে, তখন এরকম একটা রিপ্লাই আসবে। তখন একটা কষ্ট করবেন, আপনার জুম অ্যাপ থেকে হোক, লুম থেকে হোক, যে কোনো জায়গা থেকে ওটা ভিডিও তৈরি করতে হবে আপনাকে। সুন্দর করে ভিডিও ট্রাস্ট বাড়ার জন্য, 99% ট্রাস্ট বাড়ে ভিডিও তৈরি করে। আপনি বলবেন দেখো তোমার ওয়েবসাইটে, দেখো তোমার ওয়েবসাইটে এই সমস্যা ওই সমস্যা, আমার স্পিডটা দেখো, এই সমস্যা স্লো হচ্ছে, ঘুরতেছে, আসতেছে না। জাস্ট 30-40-50 সেকেন্ড একটা ভিডিও তৈরি করে সেটা ড্রাইভে আপলোড করে, নয়তো ড্রাইভে আপলোড করে সেই লিঙ্কটা একটু বাইরে পাঠিয়ে দেবেন। আরো দ্রুত ট্রাস্ট পাবে। আর এই যেভাবে দেখালাম ভিডিও এসইও বা এডিটিং এ বা থাম্বনেল ডিজাইন যেভাবে দেখালাম, এইভাবে আপনি কি করবেন ওই আপনার এসইওর কাজে প্রপোজাল পাঠাবেন। তাহলে এক একটা প্রপোজাল এক একটা ভাবে হয়ে যাবে, এক একটা সাবজেক্ট এক একটা ভাবে হয়ে যাবে। মানে এরটা এ নিতে পারবে না, ওরটা এ নিতে পারবে না। তাহলে কিভাবে মেসেজগুলো স্প্যামে যাবে না, ইনবক্সে যাবে। এবং আপনি বেশি বেশি করে, আমি যেভাবে ব্যবহারগুলো করি, পার্সোনাল জিমেল নয়, বিজনেস জিমেল। তো আপনার উচিত হবে বিজনেস জিমেল ব্যবহার করা। এখন যুগে এসে যদি আপনি পার্সোনাল জিমেল ব্যবহার করে থাকেন, তাহলে জিমেল ইয়াহু এটা পার্সোনাল, আপনাকে স্টোরেজ
ফাঁকা রাখতে হবে এবং ৩-৪টা জিমেইল থাকতে হবে। একটা করে জিমেইল দিয়ে ৫টা জিমেইল বেশি মেসেজ পাঠাবেন না। যদিও ChatGPT, Google, YouTube এ অনেক বলবে যে ৩০, ৪০, ৫০টা পাঠানো যায়, পাঠাবেন না। একটা জিমেইল ৫টা। তাহলে ৩টা জিমেইল হলে ৩ × ৫ = ১৫টা, বাস তাতেই এনাফ। আমার বেশি লাগবে না। তাহলে হয়ে যাবে এভাবেই। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। তো এতটুক ব্যাপার। কারো কি কোনো বুঝতে অসুবিধা হচ্ছে? খুবই হিবিজিবি, ভাই আপনি কি বুঝলেন? আর ফাইলটা একটু পর বা ডক্স ফাইলে আপনাদেরকে দিয়ে দেবো, যে ড্রাইভে যে আপনাদের যে রেকর্ড ভিডিওটা পেয়েছেন আরকি। এতটুক ব্যাপার বুঝতে কারো কি অসুবিধা হচ্ছে? মেসেজ পাঠাতে পারবেন না বা ভিডিও আমি কল ড্রাইভের পারবেন বিষয়টি না। বুঝতে পারিনি ভাইয়া, যে আর বলছিলেন যে টাইমের স্প্যামে বিষয়টা চলে যাবে। স্প্যামে চলে ড্রাইভের যাবে। বিষয়, হ্যাঁ আপনি বলছিলেন যে ড্রাইভটা ক্লিয়ার রাখার জন্য জিমেলে, এখন জিমেলের ড্রাইভটা কিভাবে ক্লিয়ার রাখবো? কিভাবে মানে ক্লিয়ার রাখবেন অনেক সময় তো আমি একটু স্ক্রিন শেয়ার করি বোঝানোর জন্য। স্ক্রিন করতেছি। আপনি যেটা বলেন, আমি এখানে আসলাম। মনে করেন আমি এটাতে বাইর খুঁজি। মনে করেন এখানে আসলাম। মনে করেন এটা বাইর খুঁজি ড্রাইভে। ড্রাইভ, এই যে ড্রাইভ একটা অপশন আছে, এখানে ক্লিক করি। ক্লিক করলে দেখতে এখানে স্টোরেজ কি দেয়া আছে ভাই? স্টোরেজ মানে মেমোরি কার্ড, এই জিমেলের আন্ডারে ক্লিক করবেন। ক্লিক করে দেখতে পারবেন আমার অনেকগুলো আছে, দেখেন 5 TB, অনেকগুলো আছে। কিন্তু আপনার আছে 15 GB। সেম ভাবে যে আমি আরেকটাতে যাই, বোঝানো, এখানে একটু যাই, এখানে ড্রাইভে যাই, ড্রাইভে যাবো, যে জিমেল দিয়ে মেসেজ করবেন পার্সোনাল জিমেল দিয়ে। আর বিজনেস মেলেরও তো এগুলো দেওয়া লাগবে না আপনার, অটোমেটিকলি স্টোরেজে ক্লিক করি। আপনি দেখতে পারবেন এখানে ক্লিক করি, এই দেখেন 15 GB। এটা হচ্ছে 15 GB। আপনি একটু লক্ষ্য করবেন, ড্রাইভে ক্লিক করার পর যদি আপনি এইটা দিয়ে মেইল করেন, এই জিমেল দিয়ে মেইল করেন, মেইল করার পর আপনি দেখতে পেলেন এখানে ফুল হয়ে আছে, ফুল একদম লাল বাতি জ্বলে গেছে। আপনার এখানে কোনো ফাঁকা নেই, মাত্র আছে 15 GB। 15 জিবির মধ্যে আপনি 8 GB খেয়ে ফেলছেন, তাহলে আর আছে কয় জিবি ভাই? আর আছে মনে করেন 7 জিবির মতো আছে। তারপরে চলবে না, চলবে কিন্তু খুব কম চলবে। কিন্তু যদি আপনার এটা 10 GB ফাঁকা থাকে তাহলে ভালো চলবে, মানে ভালো মেসেজ ইনবক্সে যাবে এবং আপনার কাছে আসলে ইনবক্সেই আসবে। এটা ফাঁকা রাখতে হবে, এটা ফাঁকা রাখতে হবে। 15 GB হচ্ছে জিমেলের একটা আমাকে ফ্রি একটা দিয়ে দিয়েছে, যে তুমি 15 GB হচ্ছে সীমাবদ্ধ। যখন আমি এটা পেইড নেব, পেইড মানে 150-200 টাকা যখন টাকা খরচ করে নেব, তখন আমাকে এটা অ্যাভেলেবেল দেবে, আনলিমিটেড দেবে। যেমনটা আমি আপনাদেরকে একটু আগে দেখালাম। আমি এই জিমেলে যাচ্ছে, দেখেন এটাতে দেখেন, ওটা দেখছিলাম 15 GB, আর এটাতে দেখেন 5 TB। দেখেন 5 TB মানে বোঝেন কত জিবি? 5 TB ইউজডি দেখেন। আর মাত্র লোড করছে 2 GB। মানে আমার এটা ফুল লোড করা আছে। এই 5 TB আমি একদম সেই পূরণ করতে পারবো না। আমার এখানে আমার এখানে ফটো, ভিডিও, ইমেজ, আমার লাইভ ডিটেলস, আমার 14 গোষ্ঠীর ডিটেলস, কাগজপাতি, আমার 14 গোষ্ঠীর ভিডিও সব আমি এই ড্রাইভে রাখতে পারবো। শেষ হবে না। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। তাই এই যখন আমি এগুলো ফাঁকা রাখবো, তখন মেসেজগুলো আমার ফ্রি হবে, মেসেজগুলো ভালো আসবে, ভালো যাবে। যদি আমি এগুলো ফাঁকা না রাখি তো হবে না। তো আপনি যে জিমেল দিয়ে বায়ার খোঁজেন, এখনো চেক দেন, যেভাবে দেখাইলাম ড্রাইভে চেক দেন আমার থাকা অবস্থায়। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। তো ঠিক আছে, এভাবে ভিডিওটা অনেক অনেক লং হয়ে গেল। জাস্ট এটা হচ্ছে একটা বেসিক একটা পারপাস বা বেসিক একটা কৌশল, বেসিক একটা টেকনিক। যদি এটা মনে করেন যে খুবই পাওয়ারফুলি, সেটা নয়। কিন্তু আপনি দেখেন, প্রয়োগ করেন কি হয়। আশা করি কনসেপ্টে গেলে, তবে নিয়ম মানতে হবে। এখন কথা আছে কখন মেসেজ করবেন, শুরুতে বলছিলাম, আবার এখন বলি, বিকেল 5টা থেকে রাত 10টা। আবার ঘুম থেকে ভোর থেকে রাত 10টা, আর বাকি সময়টাও আপনি ইউরোপ কান্ট্রিগুলো আমি আপনাদেরকে নোট করে একটু দিয়ে দেবো আর কি, ঠিক আছে? আর বাকি কোন কথাগুলো যেটা দেখালাম আর কি, এভাবে আপনি কাজগুলো করেন। আগামী 10 দিন মেল করবেন, বিজনেস মেল দিয়ে, হয়তো বা জিমেল দিয়ে। জিমেল হলে স্টুডিজ ফাঁকা রাখবেন। তো ঠিক আছে, কারো কি কোনো বুঝতে অসুবিধা হচ্ছে বা আরো কোনো কি প্রশ্ন? যেহেতু আমাদের মোটামুটি রেকর্ডটা অন হয়ে অন করে ফেলছে, তো আমি রেকর্ডটা আমি বন্ধ করে ফেলে দিই। আমাদের ক্লাস করতে অনেক কথা বা অনেক মিস্টেক হয়ে গেছে, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। বা ক্লাসের পর আরো কিছু সাপোর্ট আমাদেরকে দেওয়া হচ্ছে। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ক্লাসে। এরপরে আরো একটা কৌশল, আরো একটা সিস্টেম আপনাদেরকে দেখাই দেবো। এটা আগে আপনারা প্রয়োগ করেন, প্রয়োগ করে কি উন্নতি হয় সেটা একটু আমাদেরকে জানান। 10 দিন পর আসতেছে আপনাদের কাছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।